তোর হাতে দুইটা অপশন। এক, আমাকে বিয়ে কর, নিজের স্ত্রীকে বাঁচিয়ে নে। আর দুই, এখন থেকে চলে যা আর নিজের স্ত্রীর মৃত্যু দেখ। ম্যাম, আপনি আমার সুযোগের সদ্ব্যবহার করছেন কিন্তু। অত কথা জানি না। আমি তোকে দুইটা অপশন দিয়েছি, এখন কি করবি তোর ব্যাপার। প্লিজ ম্যাম, টাকাগুলো আমাকে অ্যাডভান্স দেন। ম্যাম, আমি আপনাকে বিয়ে করলে ওই জানলে ওই বেঁচে থেকে মারা যাবে। প্লিজ ম্যাম, আপনি আমাকে এমন বিপদে ফেলবেন না। আপনি তো কতজনকে সাহায্য করছেন, আমার সময় কেন এমন করছেন? এই এখন থেকে যা। আমার এইসব আজাইরা কথা শোনার সময় নাই। আমার কাজ আছে, এখান থেকে যা। ম্যাম, আপনার পায়ে ধরি আমাকে টাকাগুলো দেন। আমার স্ত্রীকে ছাড়া আমি বাঁচতে পারবো না। শোন, তোকে আরেকটা অফার দেই। আমার তোর সাথে সংসার করার কোনো ইচ্ছে নেই। আমার লাগবে সন্তান। সন্তান হইলে আমি আমার রাস্তায়, তুই তোর রাস্তায়। সন্তান যে পর্যন্ত হবে না, ততদিন পর্যন্ত তুই আমাকে সময় দিবি। নাবিলের ফোন বেজে উঠলে ওই পাশ থেকে নাবিলের আম্মু কান্না কণ্ঠ ভেসে আসলো। নাবিলের আম্মু কান্না করতে করতে বলল, আরোহীর অবস্থা খারাপ রে বাপ। টাকাটা কি ম্যানেজ করতে পারলি? হাতে বেশি সময় নাই, কি যে করি আমার মাথায় কিচ্ছু আসছে না। নাবিলের আম্মু কান্না করতে লাগলো। নাবিল আর সহ্য করতে না পেরে বলল, আম্মু, তুমি চিন্তা করো না, আমি টাকা নিয়ে আসছি। নাবিল কল কেটে দিয়ে বলল, ম্যাম, আপনি টাকা পাঠিয়ে দেন, আমি আপনাকে বিয়ে করব। বাট তুমি যদি পরে মত পাল্টে ফেলো তখন? আমি কখনোই মত পাল্টাবো না, এইটুকু ভরসা রাখতে পারেন। নাবিলের হাত ধরে নাবিলা নিচে নামলো। অ্যাসিস্ট্যান্ট বলে উঠল, রুহি, তুমি ওর ওয়াইফের সকল চিকিৎসার টাকা দিয়ে আসো, যা লাগে সব দেখো। আমরা বের হচ্ছি। আমার আম্মু জিজ্ঞেস করলে বলবেন আমার একটু কাজ পড়ে গেছে, আমার আসতে লেট হবে। ঠিক আছে। রুহি চলে গেল। নাবিল নাবিলার সাথে বের হয়ে গেল। কাজে অফিসে গিয়ে দুইজন বিয়ে করে নিল। নাবিলের চোখের কোণায় পানি টলমল করতে লাগলো। নাবিল নাবিলার দিকে তাকালেই নাবিলা বলে উঠল, বাসর রাতটা হোটেলে করবে নাকি বাসায় করবে? ম্যাম, আমি হসপিটালে যাই, আমার অনেক টেনশন হচ্ছে। ওকে যাও, রাতে এসেছো, আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিব। নাবিলার কথা শুনে নাবিলার এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে হসপিটালে চলে গেল। নাবিল কেবিনের সামনে গেলে নাবিলের আম্মুর দিকে তাকালে নাবিলের আম্মু বলে উঠল, আরোহী এখন বিপদ মুক্ত বাবা, তুই আরোহীর সাথে দেখা কর। থ্যাংক গড। নাবিল আরোহীর কাছে যেতে লাগলো। যত যাচ্ছে তত যেন বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যাচ্ছে। নাবিল দেখে বেডের উপরে আরোহী চোখ বন্ধ করে শুয়ে আছে। নাবিল আরোহীর কাছে বসে কপালে হাত স্পর্শ করতে আরোহী চোখ খুলল। নাবিলের চোখে পানি দেখে আরোহী বলে উঠল, আমি সুস্থ আছি, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। নাবিল, তুমি কান্না কেন করছো? নাবিল আরোহীর হাত ধরে হাউমাউ করে কান্না করে দিল। নার্স এসে বলল, রোগীর সামনে এভাবে কান্না করা যাবে না, ওনাকে হাসি খুশির ভেতরে রাখতে হবে। এভাবে কান্না করে ওনার বুকের ওপরে প্রেশার ক্রিয়েট করেন না। নাবিল তাড়াতাড়ি করে চোখ মুছে বলল। আরও তুমি রেস্ট নাও। নাবিল উঠে যেতে নিবে, সাথে সাথে আরোহী নাবিলের হাত ধরে বলল, তুমি আমার পাশে না থাকলে আমার সব কিছু অন্ধকার লাগে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তুমি চাও না তুমি আমার পাশে বসে থেকো? তুমি ঘুমাও, আমি তোমার আশেপাশে আছি। না, তুমি আমার পাশে বসে থাকবে, না হলে আমি এখনই ক্যানেলা খুলে ফেলবো। আরোহীর কথা শুনে নাবিল আরোহীর পাশে বসে ওর হাত ধরে থাকলো। আরোহীকে নার্স ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। নার্স বলতে লাগলো, আপনার ভালোবাসা অনেক গভীর, তাই না? উনি যতক্ষণ জ্ঞান ছিল শুধু একটাই নাম বলেছিল, নাবিল। নার্সের কথা শুনে নাবিলের চোখের কোণায় পানি গড়িয়ে পড়ল। নাবিল আরোহীর দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, আমি তোমায় ঠকাচ্ছি, তুমি যদি কখনো জানো আমাকে ক্ষমা করবে তো? আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না। তুমি সব কিছু ভাগ সবাইকে দিতে পারলে আমার ভাগ তুমি কাউকে দিতে রাজি না। কিন্তু তোমাকে কিভাবে বোঝাবো? তোমাকে বাঁচানোর জন্য আমি তোমাকে ঠকাইছি। তোমার কিছু হইলে আমি যে বাঁচবো না। নাবিল আরোহীর হাতের উপরে কপাল থেকে চোখের পানি ছাড়তে লাগলো। নাবিলের আম্মু কাঁধে হাত দিয়ে বলল, নাবিল, এত টাকা কিভাবে পেলি তুই? তোর ম্যাম এত টাকা কেমনে দিল? কর্জ দিয়েছে, আস্তে আস্তে কাজ করে ঋণ শোধ করে দিব আম্মু। ও আচ্ছা, এত টাকা দিয়েছে। মেয়েটা অনেক ভালো। এই যুগে কেউ এত টাকা দিয়ে সাহায্য করবে না।
তুই তোর ম্যামকে কখনোই কষ্ট দিস না, তার সাথে কখনোই বিশ্বাসঘাতক করিস না। যে তোকে এত বড় উপকার করলো, তাকে ঠকালে নিজে কখনোই ভালো থাকতে পারবি না বাবা। হ্যাঁ আম্মু। নাবিল ওর আম্মুর কথা শুনছিল। নাবিল বুকে হাত দিয়ে থাকলো। নাবিল মনে মনে ভাবতে লাগলো, আমি তো আরোহীকে ঠকাচ্ছি আম্মু। আমি যে কাজ করছি ওই জানলে যে আমাকে ঘৃণা করবে আম্মু। নাবিল মনে মনে কথাগুলো ভাবতে লাগলো। রাত 10টার দিকে নাবিলার টেক্সট আসলো। নাবিলা বলল, বউকে সুস্থ পেয়ে কি আমার কথা ভুলে গেলে নাকি? 10 মিনিট সময় দিলাম, আমার দেওয়া ঠিকানায় আসো, না হলে আমি হসপিটালে গিয়ে তোমার বউয়ের সামনে বাসর করব। আমি যা বলি তাই করি, তুমি ভালো করেই জানো। এতদিনে আমাকে চিনে ফেলেছো নিশ্চয়ই। নাবিল আরোহীর কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওকে তুমি ঘুমাও, আমার একটু কাজ আছে, আমাকে বের হতে হবে। রাতে কি কাজ? ম্যাম ডাকছেন? আমি সুস্থ হইলে আমি কোচিং সেন্টারটা চালু করব। আমি আর তোমাকে জব করতে দিব না। যখন তখন যেতে বলে ভালো লাগে না। আর হ্যাঁ, আমাদের বিয়েটা এবার আর কেউ আটকাতে পারবে না। ঘুমাও তুমি। নাবিল আরোহীর কপালে চুমু দিয়ে ওর আম্মুকে থাকতে বলে চলে গেল। নাবিল হসপিটাল থেকে বের হলে গাড়ি দেখতে পেল। নাবিল উঠে পড়ল। নাবিলকে একটা হোটেলের ভিতরে নামিয়ে দিল। নাবিল নেমে ভিতরে প্রবেশ করতেই কয়েকজন নিয়ে গিয়ে নাবিলকে রেডি করে দিল। আর দুইজন নাবিলকে নিয়ে যেতে লাগলো। নাবিলকে একটা রুমের সামনে রেখে চলে গেল। নাবিল দরজা ধাক্কা দিলেই দরজা খুলে গেল। নাবিল রুমের ভেতরে প্রবেশ করে দেখে পুরো রুম অন্ধকার। নাবিলা বলে উঠল, সাইডে সুইচ আছে। নাবিল ফোনের লাইটে সুইচ চাপ দিলে পুরো রুম আলোকিত হয়ে গেল। নাবিল পেছনে তাকাতে অবাক হয়ে গেল। পুরো রুম সুন্দর করে সাজানো। খাটের মাঝখানে নাবিলা বউ সেজে বসে আছে। নাবিলা বলে উঠল, বাসর একবার করেছো, আশা করি শিখে দেওয়া লাগবে না। নাবিল নাবিলার কথা শুনে চমকে উঠল। নাবিল নাবিলার কাছে না চাইতেও যেতে হলো। নাবিল নাবিলার ঘোমটা খুলে দিল। নাবিলা মিষ্টি করে হাসি দিয়ে বলল, কেমন লাগছে? ভালো। নাবিল অন্যদিকে তাকিয়ে থেকে কথাগুলো বলে নাবিলা বলে উঠল, বুঝেছি, এসব ন্যাকামি করে লাভ নেই। নাবিলা নাবিলকে টান দিয়ে খাটে ফেলে দিল। নাবিল ধাক্কা দিয়ে সরিয়ে দিলে নাবিলা রেগে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার? তোমাকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি, তার থেকে বড় কথা আমি তোমাকে বিয়ে করেছি। দেখো এখন খুব ভালো সময় বাচ্চা হওয়ার, আমাকে জোর করে কেন করতে হবে? আমার অধিকার আমাকে দিতে তুমি বাধ্য। নাবিল উঠে পড়ল। নাবিলার দিকে তাকিয়ে বলল, আমার দ্বারা সম্ভব না। আমি আমার স্ত্রীকে ঠকাতে পারবো না। আমি আমার স্ত্রীকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করতে পারছি না। আমিও তো তোমার স্ত্রী, আমাকে স্পর্শ করতে কি সমস্যা তোমার? নাবিলার কথা শুনে নাবিল চুপ হয়ে গেল। নাবিলার আগে উঠে পড়ল। হুট করে ড্রিঙ্কসের বোতল কিছু মেডিসিন মিশিয়ে দিয়ে নাবিলের কাছে এসে বলল, এটা খেয়ে নাও। আমি এইসব খাই না। নাবিলা গার্ডদের আসতে বলল। গার্ডরা আসলে নাবিলকে শক্ত করে ধরতে বলল। নাবিল বলে উঠল, এইসব কি করছেন? এটা ভালো অপশন। নাবিলকে জোর করে খাইয়ে দিল। নাবিল মাথা ঘুরতে লাগলো। গার্ডদের চলে যেতে ইশারা করলো। গার্ডরা চলে গেলে নাবিলা দরজা লাগিয়ে দিয়ে নাবিলের সামনে এসে শরীর থেকে সব খুলে ফেলল। নাবিল নাবিলার দিকে তাকিয়ে নিজের ভিতরে উত্তেজিত কাজ করতে লাগলো। নাবিল উঠে চলে যেতে নিলে নাবিলা হাত ধরে খাটের উপরে ফেলে দিয়ে নাবিলের উপরে উঠে কিস করতে করতে বলল, ওই মেয়েকে এত ভালোবাসোস যে নেশা অবস্থায় নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করস, আবার এখন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করাচ্ছি তোকে। নাবিলা নাবিলকে চুমোতে চুমোতে ভরিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে নাবিল নিজের কন্ট্রোল হারিয়ে ফেলল। নাবিলার সাথে তাল মিলিয়ে আদর করতে লাগলো। দুজন আদর করতে করতে সুখের সাগরে ডুবে গেল। সকালে নাবিল লাফ দিয়ে ওঠে। নাবিলা উঠে পড়ল। নাবিলা বলে উঠল, এইভাবে লাফ দিয়ে উঠলে কেন? নাবিল নিজের দিকে আর নাবিলার দিকে তাকিয়ে চমকে গেল। নাবিলের মাথা ব্যথা করতে লাগলো। নাবিলের রাতের কথা মনে পড়তে রাগে নাবিলাকে কিছু বলতেও গিয়েও বলল না। নাবিল উঠে অসময়ে চলে গেল। নাবিল গোসল করে তোয়ালা পরে বের হয়ে পড়ল। আপনার লোককে বলেন আমার শার্ট প্যান্ট নিয়ে এসে দিতে। তোমার বাইসেপ দেখে তো আমার আরো আদর করতে ইচ্ছে করছে। কাছে আসো না, একটু আদর করি। আমি হসপিটালে যাব, আমার সময় নাই। বউকে মিস করছো নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি শার্ট প্যান্ট নিয়ে এসে দিতে বলেন। আমাকে আদর করে যাবে তারপর, তাছাড়া যেতে দিচ্ছি না।
নাবিল বুঝতে পারলো একে বুঝিয়ে কোনো লাভ নেই। নাবিল ওর সাথে তর্ক না করে নাবিলার কাছে গেল। নাবিলা হাঁটু কেড়ে বসে নাবিলের শরীরে হাত দিয়ে স্পর্শ করতে লাগলো। নাবিলের শরীরে কিস করতে করতে নাবিলা ছোটে কাছে গেল। নাবিল মুখ সরিয়ে নিলে সাথে সাথে শক্ত করে থুতনি ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নাবিল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। নাবিলা নাবিলকে টান দিয়ে নিচে ফেলে উপরে উঠে আদর করতে লাগলো। নাবিলা নাবিলকে মারতে মারতে হারিয়ে গেল সুখের সাগরে। অনেকক্ষণ আদর করে নাবিলা নাবিলের বুকের সকল শক্তি ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। নাবিল বলে উঠল, হয়েছে তো নাকি, এখন আমি আসছি। তোমাকে যত আদর করি তত আদর করতে মন চায়। রাতে ঠিক ছিল, এখন আদর করে বেশি মজা পেলাম না। মনে হয় একটা পাথরকে আদর করলাম। আমি এখন উঠবো, আপনি ওদের শার্ট প্যান্ট দিয়ে যেতে বলেন। চলো একসাথে গোসল করে নেই, আর আমাকে কোলে করে নিয়ে চলো তাড়াতাড়ি। এইবার লাস্ট, আপনি আর কোনো বায়না ধরবেন না। ওকে যাও, ধরবো না, চলো। নাবিল নাবিলাকে না চাইতেই কোলে তুলে নিয়ে যেতে লাগলো। নাবিলা নাবিলের সাথে দুষ্টুমি করতে লাগলো। নাবিল বিরক্ত হতে লাগলো। নাবিলা বলে উঠল, আমাকে সাবান লাগিয়ে দাও, এইদিকে আসো বলছি, এই নাও। নাবিল না চাইতেও নাবিলার শরীর সাবান দিয়ে পরিষ্কার করতে লাগলো। নাবিলের স্পর্শে কেঁপে উঠতে লাগলো। নাবিলকে জড়িয়ে ধরলে নাবিল রাগে বলল, আরে আপনি কি শুরু করলেন? আবার শুরু হয়ে গেছে? একটা মেয়ে মানুষের এত উত্তেজনা আসে কেমনে? নাবিলের কথা শুনে নাবিলার রাগ উঠে গেল। নাবিলা রেগে থাপ্পড় মেরে বলল, আমি তোকে বিয়ে করেছি, আমার ইচ্ছে তুই পূরণ করতে বাধ্য। আমি তোকে কিনে নিয়েছি, ভুলে যাস না। আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে আমি তোর বাড়িতে গিয়ে উঠব, আর আমার অধিকার কেড়ে নিব। এমন ভালো সুযোগ দিয়েছি, ভালো লাগছে না? তোর বউকে নিয়ে তুই তোর ফ্যামিলির সাথে থাক, আমি তোর বউয়ের থেকে দূরে করছি না। নাবিল শহর ছেড়ে দিলে নাবিলা ভয় পেয়ে উঠল। নাবিলকে শক্ত করে জড়িয়ে ধরল। নাবিল নাবিলাকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি করে গোসল করে নিল। দুজন গোসল করে বের হলো। নাবিল খাটের উপরে বসে থাকলো। নাবিলের ফোন বেজে উঠলে নাবিল কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম। তুই আসবি কখন? 10 মিনিট লাগবে আম্মু। কিছু হয়েছে কি? আরোহীর বাবা মা এসেছে। মানে ওর বাবা মা আবার কে? তুই আশেক। আচ্ছা আম্মু, আসছি। নাবিলার দিকে তাকিয়ে বলল, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি নিয়ে এসে দিতে বলেন। নাবিলা গার্ডদের হাতে করতালি দিয়ে ভিতরে ডেকে ওর নাবিলের শার্ট প্যান্ট নিয়ে এসে দিতে লাগলো। গার্ডটা নিয়ে আসলে নাবিল তাড়াতাড়ি করে শার্ট প্যান্ট পরে নিয়ে নাবিলাকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে বের হয়ে গেল। নাবিল সোজা সিএনজিতে যেতে উঠে হসপিটালে চলে গেল। নাবিল হসপিটালে যেতে দেখে আরোহীকে দুইজন কোলে নিয়ে গাড়িতে তুলে দিল। নাবিলের আম্মু নাবিলকে দেখে বলল, নাবিল, তুই এসেছিস? আরোহীর সাথে দেখা করে নে। ভাবি, আমার ছেলে নাবিল। নাবিলের আম্মুর কথা শুনে আরোহীর আম্মু এসে জড়িয়ে ধরে বলল, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছিস বাবা। আম্মু আমি কিছু বুঝতে পারছি না, আরোহীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আরোহী না, আমরাও যাচ্ছি। কোথায়? তুমি তোমার নিজের বাড়িতে যাবে? মানে কি? তুই গাড়িতে উঠে। আমি কোথাও যেতে পারবো না। নাবিল, আমি তোর আম্মু না, তোর আম্মু আপু অন্য কেউ। হোয়াট? আম্মু পাগল হয়ে গেছো নাকি? কি যা তা বলছো? আমি ঠিক বলছি। তোর বাবা মা ওই তো চলে এসেছে। নাবিলের রায়হান খান রাহেলা খান দৌড়ে এসে নাবিলকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। নাবিলের আম্মুকে পুলিশের হাতে তুলে দিল। নাবিলের আম্মুর মুখে হাসি রেখা টেনে পুলিশের সাথে যেতে লাগলো। নাবিল বলে উঠল, এই ছাড়েন আমাকে। আম্মু, এই আপনারা আমার আম্মুকে কোথায় নিয়ে যাচ্ছেন? নাবিল ওনার পাপের শাস্তি নিয়ে পেয়ে যাবে। কিসের পাপের শাস্তি? সরেন সামনে থেকে আম্মু। পুলিশ অফিসার, আমার আম্মুকে ছাড়েন। আমার আম্মু কোনো কিছু করতে পারে না। রায়হান খানকে ধাক্কা মেরে ফেলে দিয়ে নাবিল দৌড়ে ওর আম্মুর কাছে যেতে লাগলো। নাবিলের আম্মুকে গাড়িতে তুলতে নাবিল দৌড়ে ধরতে যাবে, সাথে সাথে রায়হান খান ইশারা করলে অনেকগুলো গার্ড ধরে ফেল। নাবিল চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দেন, আমার আম্মু কিছু করে নাই। আমার আম্মুকে ছেড়ে দেন প্লিজ, আপনাদের ভুল হচ্ছে। এই আমাকে ছেড়ে দেন আপনারা। আম্মু।
নাবিল কান্না করতে করতে ওর আম্মুকে ডাকতে লাগলো। নাবিল লাফালাফি করতে লাগলো। সবার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য রায়হান খান বলে উঠল, নাবিলকে গাড়িতে তোলো। ও তোমার আম্মু না নাবিল, আমি তোমার আম্মু। আরে সরেন সামনে থেকে। আপনার আমার বাবা মা না। আমার আম্মুকে আমার কাছে ফিরিয়ে দেন, না হইলে আপনাদের আমি ছাড়বো না। আম্মু। নাবিল কান্না করতে লাগলো। গার্ড একটা নাবিলের ঘাড়ে মেরে অজ্ঞান করে দিল। রাহেলা খান রেখে গেলে রায়হান খান বলে উঠল, কিছু হয় নাই, গাড়িতে তোলো। আর তুমি আসো। এটা কি ঠিক হইল? ওনাকে জেলে না দিলেও পারতে। ঠিক করছি। ওর হাজবেন্ড আমাদের 2টা সন্তানকে কিডন্যাপ করেছিল। আমাদের দিন কেমন গেছে ভুলে গেছো? ওদের কঠোর শাস্তি পাওয়া দরকার। অ্যাম্বুলেন্সে তুলে আরোহী চিৎকার দিয়ে বলল। নাবিলের সাথে আপনারা কি করছেন? নাবিল, এই নাবিল। আরোহী চিৎকার শুনে সবাই দৌড়ে গেল। রায়হান খান বলে উঠল, কিছু হয় নাই, ওই ঠিক আছে। অজ্ঞান হয়ে আছে, জ্ঞান ফিরে যাবে। কথাগুলো বলে অ্যাম্বুলেন্সের দরজা বন্ধ করে দিল। রাহেনা খান আরোহীর আম্মু ওদের সাথে থাকলো। আরোহী বলে উঠল, আম্মু কোথায়? আম্মুকে তো দেখতে পাচ্ছি না। আম্মুকে জানে নাবিল অজ্ঞান হয়ে আছে? উনি জানলে তো উনি নাবিলকে একা ছেড়ে দেওয়ার মানুষ না। আম্মু, আপনি আমাকে একটু ওর পকেট থেকে ফোনটা বের করে দেন তো। আমি আম্মুকে কল দিই কোথায় আছে। মামনি, ওই মহিলা তোমাদের কেউ না, আমরা তোমাদের মা। ওই মহিলাকে জেলে দেওয়া হয়েছে। হোয়াট? এসব কি বলছেন? আম্মুকে জেলে দিয়েছেন মানে? এখন আমাকে নামিয়ে দেন, আমি আম্মুর কাছে যাব। এই নাবিল, ওঠো। এই নাবিল, আম্মুকে ওনারা জেলে দিয়েছে, আমাদের আম্মুর কাছে যেতে হবে। ডাক দিও না মামনি, ওই পাগলামি করছিল। আপনারা আমাদের মা বাবা হতে পারেন না। আপনারা কিভাবে পারলেন আমাদের কলিজার টুকরাকে জেলে পাঠাতে? আরোহী রেগে গেল। আরোহী পাগলামি করলে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। নাবিলের ফোন নিয়ে ডিল দিয়ে ফেলে দিল। রাহেলা খান বলে উঠল, আহা, কি করলে এটা? যা করছি ভালো কাজ করছি। কোনোভাবে এই বদমাইশ মহিলা যেন ওদের সাথে যোগাযোগ না করতে পারে। আমরা ওদের সাথে ঠিক করছি না। ওনার হাজবেন্ড কিডন্যাপ করলেও উনি আমাদের সন্তানদের নিজের সন্তানের মতো বড় করছে। আমাদের বুক খালি করে ওরা মজা নিয়েছে না, এখন বুঝবে জেলে গিয়ে মজার স্বাদ বুঝিয়ে দেবে। দুইজন কথা বলতে লাগলো। নাবিলের জ্ঞান ফিরলে দুইজনের কথা শুনতে পেল। রাহেলা খান বলছে, ওনাকে রিমান্ড নিয়ে যাওয়ার কি দরকার আছে? উনি তো ওনাদের সব ভুলের কথা স্বীকার করছে। শিকার কি সাদে করেছো? আর যদি আরোহের আব্বুকে হসপিটালে না নিয়ে আসতাম, তাহলে কি আমরা ওদের খোঁজ পেতাম? ওই তো আমাদের জানায় নাই। ওর রিমান্ডে নেওয়ার সব থেকে বেস্ট কাজ হয়েছে। আমাদের বুক খালি করেছিল। ওর জামাইকে তো কুত্তার মতো মারছে। এখন ওকে রিমান্ডে মায়েরে মেরে ফেলবো, এনকাউন্টার করে মারবো আমার ভাইকে দিয়ে। নাবিল রাগে উঠে আরোহীর আম্মুর গলা চেপে ধরে বলল, আমার আম্মুর শরীরে একটা ফুলের টোকা পড়লে তোদের আমি মেরে ফেলবো। নার্স সাথে সাথে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। নাবিল মাথা চক্কর দিতে লাগলো। নাবিলকে ধরে সরিয়ে দিল। নাবিল বলে উঠল, আমি তোদের ছাড়বো না। তোরা আমার আম্মুকে। নাবিল পড়ে গেল। নাবিলকে ভালোভাবে শুয়ে দিল। আরোহীর আম্মু বলল, আমাদের ছেলে মেয়েদের ব্রেন কিভাবে ওয়াশ করছে ওই মহিলা। আমরা ওদের নিজের নাম জানার সত্ত্বেও ওরা আমাদের সাথে কি ব্যবহার করেছে। জন্ম দিলে মা হওয়া যায় না। ওই মহিলা যেভাবে ওদের ভালোবেসে বড় করেছে, এটা স্বাভাবিক। তুই একটু বেশি কথা বলছিস। তোর বেশি বোঝার জন্য কিন্তু সেদিন ওরা ওদের নিয়ে গিয়েছিল। তুই সেদিন না ঘুমালে ওদের নিতে পারতো না। ভাইজানকে আর রাগানোর চেষ্টা করিস না। রাহেলা খান চুপ হয়ে গেল। 4 ঘন্টা জার্নি করে বাসায় চলে গেল। নাবিলের ঘুম ভাঙলে নাবিল রুমে আবিষ্কার করলো নিজেকে। নাবিল ওর আম্মুর কথা মনে পড়তে জোরে চিৎকার দিয়ে উঠল। নাবিল ঘাট থেকে নেমে দৌড়ে নিচে চলে গেল। নাবিলকে দেখে রায়হান আরোহীর আব্বু চেপে ধরে বলল, নাবিল, শান্ত হও। তুমি যাকে মামা করছো সে তোমার মা না। আমাদের কথা শোনো। আপনারা আমার আম্মুর কাছে যেতে দেন, না হইলে আমি আপনাদের গায়ে হাত তুলব। আরোহী বলে উঠল। নাবিল, দেখো ওর আম্মুকে রিমান্ডে নিয়ে গেছে। আরোহীর কথা শুনে নাবিল পেছনে ঘুরে মনিটরে ওর আম্মুর চিৎকার আসলে নাবিল তাকালো। নাবিল জোরে চিৎকার দিয়ে বলল, আপনারা কি করছেন? আমার আম্মুকে ছেড়ে দেন। আপনাদের পায়ে পড়ি, ওনাদের বলেন না আমার আম্মুকে যেন না মারে।
নাবিল হাওয়া করে কান্না করতে লাগলো। নাবিল ফ্লোরে বসে ফ্লোরে আঘাত করতে লাগলো আর বলতে লাগলো, আমার আম্মু আপনাদের কি ক্ষতি করছে? আমার আম্মুকে কেন এত কষ্ট দিচ্ছেন? উনি কোনো ভুল করলে আমাকে শাস্তি দেন, আমার আম্মুকে ছেড়ে দেন। নাবিলের কান্নায় রাহেলা খান এসে বলল। আমাদের ছেলের কথা ভেবে ওনাকে ছেড়ে দাও তোমরা। রাহেলা খান নাবিলকে ধরে কান্না করতে লাগলো। রায়হান খান বলে ওঠে, ওকে শাস্তি পেতে হবে। ওরা আমাদের থেকে আমাদের কলিজার টুকটাকে কেড়ে নিয়েছিল। ওদের এইভাবে শাস্তি না দিলে হবে না। আমি জানি না আপনারা কি বলতে চাচ্ছেন। আমি এইটা জানি আমার আম্মু কোনো ভুল করতে পারেন না। দয়া করে ছেড়ে দেন না, আমাকে শাস্তি দেন। কাকে ছেড়ে দিতে বলো? ওর জামাই আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে আরোহীকে কিডন্যাপ করেছিল। আমি কোনো কথা শুনতে চাই না। আমি যদি আপনাদের ছেলে হয়ে থাকি, আমাকে আমার আম্মুকে ফিরিয়ে দেন। আমি আপনাদের সব কথা শুনবো। আমার আম্মুকে ছেড়ে দেন। ওনাকে আঘাত করছেন না, আমার কলিজায় আঘাত করছেন। আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। আমার আম্মুকে মারতে না করেন। নাবিল জোরে জোরে কান্না করতে লাগলো আর ফ্লোরে হাত দিয়ে আঘাত করতে লাগলো। নিজের মাথা ফাটাতে যাবে, সাথে সাথে রায়হান খান বলে উঠল, ছেড়ে দিব একটা শর্তে। কী শর্ত বলেন? আমি সব শুনবো, কিন্তু আমার আম্মুকে আপনারা কোনো ক্ষতি করতে পারবেন না। তুমি ওই মহিলাকে ভুলে গিয়ে আমাদের সাথে থাকবে, আর ওই মহিলাকে বলে দিবে তুমি তাকে ঘৃণা করো। সকল সম্পর্ক নষ্ট করে দিবে। আমি ছাড়া ওনার কেউ নাই, উনি আমাকে ছাড়া ভালো থাকবেন না। তোমাকে যা বলছি তাই করো। নাবিল রাজি হয়ে যাও, তাও আম্মুকে তো বেঁচে যাবে। নাবিল রাগে কষ্টে বলল। আমি রাজি, আমার আম্মুকে এখনই ছেড়ে দিতে বলেন। রায়হান খান ফোন দিয়ে বলল, ওনাকে ছেড়ে দে, আর ওর কাছে ফোনটা ধর। ভাইজান ছেড়ে দিব? হ্যাঁ দে, তোর ভাতিজা শর্ত মেনেছে, তুই ওর কাছে ফোন দে। আব্দুল ফোনটা দিলে নাবিলের কাছে রায়হান কল দিয়ে ইশারা করলো। নাবিল মনিটরে দেখতে লাগলো আর বলল, আম্মু। নাবিলের কথা শুনে নাবিলের আম্মুর চোখে খুশিতে পানি চলে আসলো। নাবিলের আম্মু হাসি মুখে বলল, আব্বু, আমার কথা চিন্তা করো না, আমি অনেক ভালো আছি। আরোহীকে বলে দিও আমি একদম ঠিক আছি। নাবিলের আম্মুর কথা শুনে নাবিল আরোহীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নাবিল কিছু বলবেই তখনই রায়হান খান ফোনে মিউট করে বলল, তোমাকে কি বলতে বলছি সেটা বলো, না হলে আবার ও চলবে। নাবিলের আম্মু ওইদিকে আব্বু আব্বু করতে লাগলো। নাবিল নিজেকে শক্ত করে বলল, আপনি আর আমাকে আব্বু বলবেন না। আপনি আমাদের দুইজনকে কিডন্যাপ করছিলেন। আপনার আর আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আপনাকে আমি ঘৃণা করি। নাবিলের কথা শুনে নাবিলের আম্মু কষ্ট পেল। নাবিলের আম্মু কল কেটে দিয়ে বলে উঠল, হ্যাঁ, আপনার কাজ আপনি করেন, আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নাই। আমার এই দুনিয়াতে কেউ থাকলো না। নাবিল আরোহী কথাগুলো শুনে বলল, ওনাকে বলেন আম্মুর গায়ে যেন আর একটা ফুলের টোকাও যেন না দেয়। নাবিল কান্না করতে লাগলো। নাবিল বলতে লাগলো, উফ আল্লাহ, বারবার আমাকে এ কোন পরীক্ষার ভিতরে ফেলছেন? আমার সাথে বারবার কেন এমন হয়? কেন আমার প্রিয় মানুষগুলোর সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে? নাবিল কান্না করতে লাগলো। 1 মাস পর নাবিল রুমে আরোহী এসে বলল, নাবিল কতদিন ঘরে বন্দি হয়ে থাকবে? আম্মুকে তো ছেড়ে দিয়েছে, উনি তো ভালোভাবে জীবন কাটাচ্ছে। তুলি, তোমার ফ্যামিলিকে পেয়ে সুখে আছো, সুখে থাকো। আমি যাকে ছোট থেকে মা জানি তাকে আমি ভুলে সুখে থাকতে পারবো না। আমি খুব ভালো করে জানি সেই ভালো নাই যে আমার অসুস্থ কারণে 1 গ্লাস পানি খায় না, তার ঘুম হারাম হয়ে যায়। আমাকে এক নজর না দেখলে ফোনের উপরে ফোন, সেই মানুষ কিভাবে থাকবে একা? আমি জানি আমার আম্মু কেমন আছে। কাকে আম্মু বলো? উনি বা আমাকে যে বড় করেছে, তারা কেউ আমাদের আপন কেউ না। তারা আমাদের অপহরণ করেছিল, আমাদের বাবা মায়ের থেকে দূরে সরিয়ে রেখেছিল। নাবিল আরোহীর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। নাবিল বলে উঠল, তুমি কি সেই আরোহী? আমি মানছি ওনারা আমাদের কিডন্যাপ করেছিল। তুমি জানো না কেন করছে? তোমার আম্মু আর রায়হান খান তাদের একমাত্র সন্তানকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলছিল। ওনারা যদি খারাপ হইতো তাহলে আমাদের এই 2 ফ্যামিলি এত ভালোবেসে এত যত্ন করে বড় করতো না। চুপ করো তো, কি যত্ন করছে? ছোট থেকে অভাবে বড় করছে, নিজের চিকিৎসা করতে না পেরে
আমার যে মা হয়েছিল তিনি মারা গেছে। তুমি ভুল জানো, তোমাকে সেই বাঁচাতে গিয়ে মারা গেছে। তোমাকে কিডনি ডোনেশন উনি দিয়েছিল। তোমার 2টা কিডনি নষ্ট ছিল, উনি নিজের কথা না ভেবে তোমাকে কিডনি দিয়েছিল। তোমাকে বাঁচানোর জন্য তার জীবন দিয়েছে। আর তুমি কি না? নাবিলের কথা শুনে আরোহী থমকে গেল। আরোহী বলে ওঠে, মিথ্যা কথা। খারাপ মানুষরা এত ভালো না যে শত্রু সন্তানের জন্য নিজের জীবন দিবে। এইসব মিথ্যা কথা, উনি অসুস্থ ছিলেন। তুমি এখন থেকে যাও। 1 মাসে তুমি আর আগের আরোহী নাই। বিলাসিতায় তুমি অতীতের সব ভুলে গেছো। তুমি সবাইকে ভুলে যেতে পারো, আমি আমার আম্মুকে ভুলতে পারবো না। তুমি হইলে বোকা ওই গরিব ফকিন্নির জন্য, নাকি? নিজের জীবন নষ্ট করা বোকামি ছাড়া কিছুই না। নাবিল নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নাবিল উঠে সজোরে আরোহীর গালে থাপ্পড় মেরে দিয়ে বলল, তুই আমার আম্মুকে নিয়ে কোনো কথা বলবি না। তুই নিহারাম হতে পারোস আমি না। তুই বিলাসিতায় ডুবে গেছস। নাবিলের থাপ্পড় খেয়ে আরোহীর আগে সজোরে থাপ্পড় মারল। নাবিল যেন থমকে গেল। নাবিল বলে উঠল, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। তুই আমার গালে থাপ্পড় মারার সাহস কোথা থেকে পাস? তোর আগে অনেক কথা শুনেছি। আর না, আগে ভাবতাম তুই তোর আম্মু আমাকে আশ্রয় দিয়েছিস, তাই চুপ থাকতাম। কি? ঠিক বলছি। শোন, বের হইলে হ, না হইলে না হ। আমি আর তোদের বাড়ির আশ্রিতা না। এই বাড়ির ছেলে তুই যেমন, তেমনি আমিও। আমার উপরে হুকুমদারি করতে আসিস না। আরোহীর কথা শুনে নাবিল যেন থমকে গেল। নাবিলের চোখ দিয়ে গড়িয়ে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আরোহী খাবার ঢিল দিয়ে দিয়ে বলল, খেয়ে নিস। ছোট আম্মু কাজে ব্যস্ত, বড় চাচু তার ফ্যামিলি আসবে, তাদের জন্য সবাই রান্না করছে আর সারা বাড়ি পরিষ্কার করছে। অনেক কাজ সবার। আরোহী চলে গেল। নাবিল ফ্লোরে বসে পড়ল। আরোহী পেছন থেকে ঘুরে এসে বলল, আর একটা গুড নিউজ দেওয়ার আছে। আমার বিয়ে হবে বড় আব্বুর ছেলে রাতুল ভাইয়ার সাথে। বিয়ে করবে আমাকে তুমি ভালোবাসতে না? আশ্রিতা ভেবে কি আমাকে পটিয়েছিলে? আমাকে ভালোবাসতে বাধ্য করছিলে নাকি? ঠিক ধরছস, ভালোবাসা কিছুই না। তোকে ভালোবাসতাম কারণ বাড়ি থেকে যেন বের করে না দেয়। তুই ছিলি একমাত্র আমার পথ, যার সাথে থাকলে আমাকে ক্ষুধার কষ্ট করতে হইতো না। যাই হোক, আমার বিয়ে ভেঙে দেওয়ার ইচ্ছে আছে নাকি? আমার বিয়ে ভেঙে দেওয়ার কথা ভাবলে তোর আম্মুও ভালো থাকবে না। আরোহীর কথা শুনে নাবিল রেগে বলল, চুপ, একদম চুপ। আমার আম্মুর ক্ষতি করার কথা মাথায়ও নিয়ে আসিস না। মেরে ফেলবো আমি তোকে। গুড বাই। আরোহী হাসতে হাসতে চলে গেল। নাবিল হাঁটুর ভেতরে মুখ লুকিয়ে কান্না করতে করতে বলল, আম্মু তুমি কোথায়? আম্মু, আমার অনেক কষ্ট হচ্ছে। আম্মু, ওই আমাকে নিজের স্বার্থের জন্য ভালোবেসেছিল। আম্মু, কই তুমি? নাবিল কান্না করতে লাগলো। নাবিল কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেল। সন্ধ্যার দিকে নাবিল খাটের কোনায় বসে আছে গুটি সুটি হয়ে। এদিকে নাবিলের বড় চাচা ফ্যামিলি বসে আছে। আরোহী লজ্জায় মুখে বসে আছে। নাবিলার আব্বু বলল, মাশাল্লাহ, আমার ছেলের বউ তো দেখতে অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ভাইজান, বাবু কোথায়? ভাইয়া, বাবু তো রুম থেকে বেরও হয় না, ঠিকভাবে খায়ও না। আপনাকে তো বলেছিলাম আমি। ওই রুমে থাকতে বেশি পছন্দ করে। নাবিলা ফোনে কথা বলতে বলতে ভেতরে প্রবেশ করলো। নাবিলার সামনে আরোহীকে দেখে অবাক হয়ে গেল। নাবিলাকে দেখে রাহেলা খান বলল, মামনি কেমন আছো? আসসালামু আলাইকুম ছোট আম্মু, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাবিলা তোমার ছোট বোন আরোহী? এই আমি পরে কথা বলছি। রুহি, তুমি এদিকে আসো তো। জি ম্যাম, বলেন। এটা নাবিলের বউ না? জি ম্যাম, এটা তো নাবিলের ওয়াইফ। সবাই অবাক হয়ে গেল। নাবিলা আরোহীর কাছে এসে বলল, নাবিল কোথায়? নাবিলা এসব কি বলো? আরোহী নাবিলের বউ কেন হবে? ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি নাবিলের বউ না তো, নাবিল আমার চাচাতো ভাই। হোয়াট? নাবিলের চাচাতো বোন তুমি? তাহলে নাবিল যে বলেছিল। জানি না ম্যাম কেন বলছে, বাট আমরা কাজিন। ম্যাম, আপনারা এখানে? বোন হয়েছে ভালো কথা, আমার উত্তর দাও। নাবিল কোথায়? 1 মাস ধরে ওর কোনো খোঁজ নাই। নাবিল কোথায়? উত্তর দাও। নাবিলাকে রেগে যেতে দেখে আরোহী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ম্যাম ওই রুমে আছে। কোন রুমে? তাড়াতাড়ি উত্তর দাও। 2 তলায়। রুহি, তাড়াতাড়ি নাবিলকে ধরে নিয়ে আসো। তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো। গার্ড, তাড়াতাড়ি।
1 মিনিটের ভেতরে আমি ওকে আমার সামনে দেখতে চাই। ওর হাত পা আমি ভেঙে ফেলবো। ওই আমার সাথে চালাকি করে। নাবিলার কথা শুনে রাহেলা খান বলে ওঠে, নাবিলা আম্মু এসব কি বলছো? ও তোমার সাথে কি করছে? ওর উপরে এত রাগ কেন তোমার? ওই আমাকে না জানিয়ে পালিয়ে এসেছে। ওকে আমি একবার হাতের কাছে পাই, মেরে ফেলবো ওকে আমি। ওর সাহস এত বড়, আমার সাথে চালাকি। এই আমার পিস্তল দে। নাবিলার কথা শুনে ওর লোক পিস্তল হাতে দিলে সবাই ভয় পেয়ে গেল। রায়হান খান বলে উঠল, নাবিলা শান্ত হও। নাবিল ভুল করে থাকলে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ওর কোনো ক্ষতি করো না। ছোট আব্বু, তোমরা ভালো করে জানো আমার সাথে চালাকি করা মানুষকে আমার একদম সহ্য হয় না। ওই আমার সাথে গেম খেলছে, ওকে আমি গেম খেলাবো। নাবিলা কথাগুলো শেষ করতে গার্ডরা নাবিলকে নিচে নিয়ে আসলে রুহি বলে ওঠে, ম্যাম, নাবিলের অবস্থা একদম খারাপ। নাবিলা পিছনে তাকাতেই নাবিলকে দেখে থমকে গেল। নাবিলা দৌড়ে নাবিলের কাছে গিয়ে নাবিলকে ধরলে গার্ডরা নামিয়ে দিয়ে চলে গেল। নাবিলা নাবিলের 2 গালে হাত দিয়ে বলল, নাবিল, কি হয়েছে তোমার? এই অবস্থা কি করে হইল? তোমার এই অবস্থা কে করেছে বলো আমাকে। আমি তাকে এক্ষুনি মেরে ফেলবো। নাবিল, কি হয়েছে? তুমি আমার কথার উত্তর কেন দিচ্ছ না? নাবিল, আমাকে বলো, তুমি কে করেছে তোমার এই অবস্থা? নাবিলা এক পর্যায়ে কান্না করে দিল। নাবিল নাবিলাকে কান্না করতে দেখে অবাক হয়ে গেল। নাবিল মনে মনে বলতে লাগলো, যাকে আমি দেখতে পারি না, যার সাথে আমার সম্পর্ক ভালোবাসার না, সেই মানুষটা আমার এই অবস্থা দেখে কান্না করছে। যাকে আমি জানি পাষাণ, যে ভিতরে কোনো মায়া দয়া নাই, সেই মানুষ আমার জন্য এমন পাগলামি, আমার জন্য চোখে পানি ফেলছে। আর যে মানুষটাকে নিজের জীবনের থেকে ভালোবাসলাম, সেই মানুষটা আমার এই অবস্থা দেখে মজা নিল। নাবিলকে ঝাঁকিয়ে বলো, নাবিল, প্লিজ কথা বলো। আমার অনেক কষ্ট হচ্ছে। তোমাকে এইভাবে দেখবো কখনোই ভাবি নাই। নাবিল, বলো না, কে এমন করেছে তোমার? নাবিল রায়হান খানের দিকে আঙুল তোলে। নাবিলা আঙুল অনুযায়ী তাকাতে রাগে পিস্তল ধরে বলল, ছোট আম্মু, তোমার এত বড় সাহস, তুমি আমার প্রিয় মানুষকে আটকিয়ে রাখছো। তোমাকে আমি ছাড়বো না। নাবিলা গুলি চালাতে যাবে, সাথে সাথে নাবিল নাবিলার হাত ধরে ঘুরিয়ে সোজা নাবিলাকে জড়িয়ে ধরল। নাবিলা থমকে গেল, চোখ বড় বড় হয়ে গেল। নাবিলা যেন পাথর হয়ে গেল। সবাই হতভম্ব হয়ে গেল। আরোহীর আগে হাত মুঠো করে ফেলল। নাবিল বলে উঠল, শান্ত হও, আমি ঠিক আছি। নাবিলের ঠান্ডা কণ্ঠ শুনে নাবিলার দিকে তাকালো। নাবিলা বলে উঠল, তুমি আমাকে নিজের থেকে জড়িয়ে ধরলে। তুমি এখানে কিভাবে আসলে? আমাকে বলো না, তোমার কি হয়েছে? ছোট আম্মু কেন তোমাকে তুলে নিয়ে এসেছে? নাবিলা, ওই তো আমার ছেলে নাবিল খান। হোয়াট? কি? নাবিল সেই ছেলে? হ্যাঁ। তারপর ওর এই অবস্থা কেন? ওই এত বছর পর নিজের ফ্যামিলিতে আসার পর এই অবস্থা কেন? পাগলের মতো দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে ঠিক মতো খাওয়ায় নাই, ঘুম নাই, চোখগুলো লাল হয়ে আছে। নাবিল, তোমার আম্মু কোথায়? ও তো তোমাকে ছাড়া থাকতে পারে না। দিনে 24 ঘন্টায় ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করে তুমি কি করছো, খাইছো নাকি, সারাদিন খোঁজ খবর নিত। সে কোথায়? নাবিলা, তুমি আমাকে সাহায্য করবে। আমাকে এই শেষবারের মতো সাহায্য করলে আমি তোমার সকল কথা শুনবো, প্রমিস করছি। তুমি আমাকে একবার সাহায্য করে দেখো, আমি আর তোমাকে ঠকাবো না। আমি তোমাকে নিজের থেকে ভালোবাসবো, ভালো রাখার চেষ্টা করব, তোমার সব কথা শুনবো। কি সাহায্য বলো? আমাকে একবার আম্মুর কাছে নিয়ে যাবে। আমি ওনার সাথে দেখা করব না, আমি শুধু একবার দেখব উনি কেমন আছে। উনি কোথায়? কাহিনী কি বলো তো, আমাকে খুলে বলো তো। নাবিলাকে নাবিল প্রথম থেকে সব খুলে বলল। নাবিল কথাগুলো বলতে বলতে কান্না করে দিল। নাবিলা রেগে বলে ওঠে, তোমরা অনেক ভালো মানুষ মনে হয়। তোমরা তো মা বাবা হওয়ার যোগ্যই নাই। কিসের প্রতিশোধ নাও তোমরা? ওই মানুষটার সন্তানকে তোমরা মেরে ফেলেছো, সেখানে তারা তোমাদের সন্তানদের যে নিজের সন্তানের মতো বড় করছে, এতে তো তোমার সৌভাগ্য। তার উপরে তোমরা ওই লোকটাকে মেরে ফেলেছো। কি ভাবছো আমার কাছে কোনো খবর থাকে না? কে কি করছে সব খবর আমার কাছে আসে। তোমরা যে ভদ্রতা দেখাও না, তার পেছনে কি রূপ তা আমি ভালো করেই জানি। নাবিলা, তুমি ছোট মানুষ, এসব বুঝবে না। আমি ছোট নাই, 2টা কোম্পানি আমি চালাই, আমার যথেষ্ট জ্ঞান আছে। আমাকে কোনো কিছু বোঝাতে আসবেন না। আর সন্তানকে কিসের ভালোবাসেন?
সন্তান পাগল হয়ে যাচ্ছে সেই দিকে খেয়াল নাই, কিন্তু তাদের কিডন্যাপ করেছিলাম তার প্রতিশোধ নিতে হবে। ফাজলামি করেন? ভালোবাসা না ছাই? আমি নাবিলকে নিয়ে যাব, কেউ পারলে ঠেকিয়ে দেখান। আর ওই মহিলার ক্ষতি করার চিন্তা করলে আমি তার মৃত্যুদিন লিখে দিব। নাবিল, চলো আমার সাথে। নাবিলা নাবিলের হাত ধরে নিয়ে যেতে লাগলো। রায়হান খান ঠেকাতে যাবে, রাহেলা খান থামিয়ে দিয়ে বলল, বাধা দিও না, বাধা দিও না। আমার সন্তানটার কি অবস্থা একবার দেখছো? যে মানুষটাকে ওকে এত ভালোবাসতে, তার থেকে কেন দূরে রাখতে চাও? তুমি কি বুঝতে পারছো না? ওই মহিলাকে ছাড়া থাকতে পারবে না। জন্ম দিলে বাবা মা হওয়া যায় না রায়হান। যেখানে সন্তান সুখে থাকবে সেখানে থাক না। রাহেলা খান হাতে পায়ে ধরলে রায়হান রেগে লাথি দিয়ে সরিয়ে দিল। ওইদিকে নাবিল নাবিলার দিকে তাকিয়ে আছে। নাবিলের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আর একটা কথা বলার ছিল। কি কথা? তোমার বউ আজকে বলো, ওই নাকি আমার কাজিন, তোমার বউ না। ওই আমার বউ না। নাবিলের কথা শুনে নাবিলা ওর দিকে তাকিয়ে বলল, তাহলে তুমি সেদিন কেন বলেছিলে তোমার বউ কল দিয়েছে? আর নাম্বারও তো বউ লেখা ছিল, আর তুমি ওকে বাঁচানোর জন্য আমাকে বিয়ে পর্যন্ত করলে। আমি ওকে ভালোবাসতাম, ওকে বিয়ে করার কথা ছিল। দুইজন বিয়ের স্বপ্ন দেখছিলাম, সব স্বপ্ন শেষ হয়ে গেছে। তার মানে আমি তোমার প্রথম ওয়াইফ? শুনে তো আমার মনটা ভালো লাগছে। তার মানে প্রথম বাসর আমি তোমার সাথে করছি। নাবিলা মিটে মিটে হাসতে লাগলো। নাবিল ওর দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। 4 ঘন্টা পর নাবিল বস্তিতে চলে গেল। নাবিল বাড়ির ভেতরে ঢুকে আম্মু আম্মু বলে ডাকতে লাগলো। আম্মু কই তুমি আম্মু? নাবিলার নাকে গন্ধ আসলে নাবিলা বলে উঠল, নাবিল, আমার বমি আসছে বিচ্ছিরি গন্ধে। নাবিল দৌড়ে রুমে চলে গেল। নাবিল রুমের ভেতরে যেতে নাবিল থমকে গেল। নাবিল দেখতে পেল খাটের উপরে পড়ে আছে ওর আম্মু, শরীরের উপরে মাছি ভন ভন করছে। নাবিল দৌড়ে গিয়ে ওর আম্মুকে জড়িয়ে ধরে হামা করে কান্না করতে করতে বলল, আম্মু গো, ও আম্মু, তুমি আমাকে ছেড়ে কিভাবে যেতে পারো? আম্মু, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আম্মু, তুমি ছাড়া যে আমাকে কেউ বোঝে না আম্মু। আম্মু, তুমি আমাকে ছেড়ে কেমনে গেলে? নাবিলের চিৎকারে সবাই এসে ভিড় করলো। নাবিলের বন্ধুরা সবাই মিলে নাক চেপে নাবিলের আম্মুকে বের করলো। নাবিলের পাশে দাঁড়িয়ে বুঝলো না কিভাবে সান্ত্বনা দিবে। নাবিল হামা করে কান্না করছে আর ওর আম্মুর আঁচল ধরে বলল, আম্মু, আমি তোমাকে কোথাও যেতে দিব না। আম্মু, আমাকে নিয়ে যাও না আম্মু। আমি তোমাকে ছেড়ে একা হয়ে গেলাম আম্মু। আম্মু গো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আম্মু, তুমি আমার উপরে অভিমান করে চলে গেলে। আম্মু, আমি তোমাকে বাঁচানোর জন্য তোমাকে ওই কথাগুলো বলেছিলাম। আম্মু, আমি তোমাকে ভালোবাসি আম্মু। তুমি আমার উপরে অভিমান করে চলে গেলে। নাবিলের কথা শুনে সবাই চোখে পানি চলে আসলো। 1 ঘন্টা পর সব কাজ করে নাবিল কবরের উপরে শুয়ে থেকে বলল, আম্মু, আমি কোথাও যাব না। আম্মু, আমি তোমার কাছে থাকবো। আম্মু, তুমি যেখানে আমিও সেখানে। আম্মু, তুমি অভিমান করো না। আম্মু, আমি তোমার সাথে আছি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। নাবিলের বন্ধুরা নাবিলকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। নাবিল ওর বন্ধুদের সরিয়ে দিয়ে বলল, তোরা এখন থেকে যা, আমি আমার আম্মুর সাথে থাকবো। নাবিলের কথা শুনে সবার চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। নাবিলা কবরস্থানের বাহিরে থেকে নাবিলকে পাগলামি করতে দেখতে লাগলো। নাবিলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। অনেকক্ষণ পর নাবিলের গার্ডরা নাবিলকে ট্রেনে কোলে তুলে নিয়ে আসলো, গাড়িতে তুলে দিল। নাবিলা নাবিলকে শক্ত করে জড়িয়ে ধরলে নাবিল হাওয়া করে কান্না করতে লাগলো। নাবিলা সারা রাস্তায় সান্ত্বনা দিতে দিতে যেতে লাগলো। 4 ঘন্টা পর নাবিল গাড়ি থেকে নামলো। নাবিল অনেকটাই চুপ হয়ে গেছে। নাবিলার সাথে নাবিল যেতে লাগলো। নাবিলা বলে উঠল, তোমার আরেকটা মা আছে, তাকে ভালোবেসে দেখো। সেই তোমার জন্ম দিয়েছে, তাকে অবহেলা করো না। ছোট আম্মু সবার থেকে আলাদা, আর সবার মাঝে ঝামেলা আছে। আমার কাছে পেঁচানো লাগে বাকিদের। নাবিলা নাবিলকে নিয়ে ভিতরে গেল। নাবিল ভেতরে প্রবেশ করতে নাবিল রাগে হাত মুঠো করে নিল। নাবিল দেখতে পেল রাহেলা খানকে রায়হান খান মারছে, আর বাকিরা সবাই তাকিয়ে দেখছে। নাবিল নিজেকে কন্ট্রোল করতে না পেরে দৌড়ে গিয়ে রায়হান খানকে ধাক্কা মেরে ঘুষি মারতে যাবে। সাথে সাথে রাহেলা খান হাত ধরে বলল, নাবিল, উনি তোমার বাবা হয়, বাবার গায়ে হাত দিতে নাই। আল্লাহ দোয়ার লাগে, আল্লাহ দোহাই লাগে, ওনার কলার ছেড়ে দে। ইসলামে জন্মদাতা পিতার গায়ে হাত তোলা জঘন্যতম কবিরা গুনাহ এবং চরম হারাম কাজ।
পিতা মাতা অন্যায় করলেও তাদের সাথে খারাপ আচরণ করতে নিষেধ করা হয়েছে। কোরআন ও হাদিস অনুযায়ী এর ভয়াবহ দিকগুলো নিচে দেওয়া হলো। বড় পাপ পিতামাতাকে কষ্ট দেওয়া এবং তাদের অবাধ্য হওয়া কবিরা গুনাহ। শাস্তি হাদিসে এসেছে, পিতামাতাকে গুরুতরভাবে কষ্টদানকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কর্তব্য, পিতামাতা যতই রাগান্বিত হোক বা অন্যায় করুক না কেন, সন্তানের দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা, তাদের সাথে সুন্দর ও সম্মানের আচরণ করা এবং তাদের জন্য দোয়া করা। নাবিল রাহেনা খানের কথা শুনে নাবিল ওর আব্বুর কলার ছেড়ে দিয়ে কলার ঠিক করে দিতে দিতে বলল, আমি এক মাকে হারিয়ে ফেলছি, জন্মদাত্রী মাকে হারাতে চাই না। ওনার গায়ে হাত তুলেন না, আপনার কাছে আমি আর কিছু চাই না, দয়া করে ওনার গায়ে আর হাত তুলেন না। নাবিল কথাগুলো বলে চোখের কোণায় পানি গড়িয়ে পড়ল। নাবিল চলে যেতে নিলে আরোহী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আম্মু কোথায়? আরোহীর কথা শুনে নাবিল ওর দিকে তাকিয়ে বলল, তোর জেনে কি হবে? আমার ভালো লাগছে, তোর চোখ লাল হয়ে আছে। সত্যি করে বল কি হয়েছে, আর তোর শরীরের সাথে মাটি কেন? আমার মায়ের কবরের মাটি তুই নিশ্চয়ই অনেক খুশি হইছস। আমার মা মারা গেছে আমার উপরে অভিমান করে। আমার মা মরে গেছে আরোহী, তোর কিডন্যাপারে স্ত্রী মারা গেছে। তুই খুশি হইছস তাই না? নাচ গান গা। নাবিলের কথা শুনে সবাই থমকে গেল। আরোহী কয়েক পা পিছিয়ে গেল। আরোহী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আম্মু মারা গেছে। আম্মু বলিস না, কিডন্যাপারে বউ বল। নাবিল, আমি তোকে স্বাভাবিক করার জন্য বলছিলাম। নাবিল, আমি কখনোই চাই নাই আম্মু মারা যাক। নাবিল, আমি সত্যি চাই নাই আম্মুর কিছু হয়ে যাক। আমি ভেবেছিলাম আম্মু হয়তো নতুন করে জীবন শুরু করবে। আরোহীর কথা শুনে নাবিল আরোহীর কাছে গিয়ে চিৎকার দিয়ে বলল, তুই ভালো করে জানতি আম্মু আমাকে ছাড়া থাকতে পারে না। তুই তো ছোট থেকে আমাদের সাথে থাকতি। তুই সব জেনে শুনে তুই তোর জন্মদাত্রী বাবা মা চাচাকে বুঝাইছস আমি ঠিক হয়ে যাব। কি কিডন্যাপারের বউয়ের জন্য এত নাটক করছে? ওরা তো খারাপ, ওদের আবার মায়া দয়া আছে নাকি? নাবিল, তুই এইসব কিভাবে শুনলি? পানি খেতে এসেছে, তোদের এসব শুনেছি। আমি কারো দোষ ধরি না। তুই সব কিছু জেনেও তুই আমাকে সাহায্য করস নাই। আম্মু নিজে না খেয়েও আমাদের দুইজনের মুখে খাবার তুলে দিয়েছে। তুই নেমোহারাম কিভাবে হতে পারোস? নাবিলকে আরোহী শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, নাবিল, আমাকে ক্ষমা করে দাও। আমি টাকা বিলাসিতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি সত্যি বুঝতে পারি নাই এমন কিছু হবে। আমার মাথায় আসে নাই। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আরোহী নাবিলকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নাবিল আরোহীর বাহু ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আরোহী রে, আমি তোর কাছে সবার দুঃখ দেওয়ার কথা বলতাম, সেখানে তুই আমাকে দুঃখ দিলি। এই দুঃখ আমি কাকে বলবো রে? তুই আমাকে কেন বুঝলি না? কেন স্বার্থের উপরে সব ভুলে গেলি রে? তুই চাইলে আমাকে আম্মুর সাথে দেখা করে দিতে পারতি। আমার লাইফে তো আর কেউ থাকলো না, না তুই আর না আম্মু। সবাই সবার স্বার্থ নিয়ে চলে গেলি। আম্মু বুঝলো তার ছেলে তাকে ঘৃণা করে, সেই অভিমান করে নিজের স্বার্থে চলে গেল। আর তোকে আর কি বলবো? তোকে বলার মতো আমার কিছু নাই। নাবিল কথাগুলো বলে চলে গেল। সবার চোখে পানি চলে আসলো। আরোহী থমকে গেল। আরোহীর চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। আরোহী পড়ে যেতে নিলে সাথে সাথে আরোহীর আম্মু ধরে ফেলল। আরোহীর আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, বিশ্বাস করো, আমি কখনোই চাই নাই ওনা মারা যাক। আমি কিভাবে পারলাম নাবিলকে আম্মুর থেকে দূরে করতে? আমি তো জানতাম যে আম্মু নাবিলকে ছাড়া কিছু বোঝে না। নাবিলের কষ্ট যে তার হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যেত। সেখানে নাবিল তাকে বলেছে তার সাথে কোনো সম্পর্ক নাই। সে কতটা বুকের কষ্ট নিয়ে বিদায় নিয়েছে। আমি যদি একবার তোমাদের বোঝাতাম তাহলে আজ এমন কিছুই হতো না। আরোহী হাওমাও করে কান্না করতে লাগলো। রাহেলা খান বলে উঠল, রায়হান সাহেব, আপনি খুশি তো? সেই মারা গেছে, তাকে কবর দিয়ে এসেছে। রায়হান সাহেব তার কত পাপ করবেন? রায়হান সাহেব আর কত পাপ করবেন? পাপ করতে করতে দেখা যাবে কবে আমাদের জীবন যায়। আমাদের জীবন গেলেও আপনার কিছু যায় আসবে না, কারণ তোমার কাছে আপনার সম্মান, আপনার জিদ আর এক কথার জবান আগে। আমি আমার সন্তানকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাব। আমার সন্তান এখানে থাকলে মারা যাবে। আমি আর আমার সন্তানকে হারাতে চাই না।
রাহেলা খান দৌড়ে নাবিলের রুমে চলে গেল। নাবিলকে উপর হয়ে শুয়ে থাকতে দেখে রাহেলা খান নাবিলের কাঁধে হাত ধরে বলল, নাবিল উঠেক, আমরা দুইজন এখন থেকে চলে যাব। তোকে নিয়ে আমি অনেক দূরে যাব, যাতে এই বাড়ির কারোর ছায়া তোর উপরে না পড়ে। আমার সাথে চল নাবিল, আমি তোকে হারাতে চাই না। এখানে থাকলে ওর পাপের প্রভাব তোর উপরে পড়বে। রাহেলা খানের কথাগুলো শুনে নাবিল রাহেলা খানের দিকে তাকিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, কোথাও যাব না আম্মু, এখানে থাকবো। নাবিল, তুমি ছোট আম্মু আমার সাথে যাবে, আমার সাথে থাকবে, তুমি পড়াশোনা শুরু করবে। আমি আপনাকে কথা দিয়েছিলাম, আম্মুর কাছে নিয়ে গেলে আপনার সব কথা শুনবো। আমি আমার কথা রাখবো, আমি কথা ভঙ্গ করব না। আপনি যেটা বলবেন সেইটাই হবে। নাবিল, আমি তোমার উপরে জোর করে কোনো কিছুই চাপিয়ে দিতে চাই না। তুমি তোমার প্রতিজ্ঞা তুলে নাও, তুমি স্বাধীনভাবে বাঁচো। আমি তোমাকে বন্দি রাখতে চাই না। আমি বন্দি হয়ে কেন থাকবো? আমি আপনার কথা শুনবো, এইটা স্বাভাবিক। আমার কথা শুনলে তাহলে আমার সাথে দুইজনই চলো। না, এখানে থাকবো। এখন থেকে আমি কোথাও যাব না। আমি চাই না আমার মা আমার জন্য স্বামীর ভিটা ছেড়ে চলে যাক। সবার যেমন অধিকার আছে তেমন আমার মায়েরও আছে। আপনারা একটু আমাকে একা থাকতে দেন। নাবিলকে রেখে সবাই চলে গেল। 2 মাস পর নাবিল বাসার ভেতরে প্রবেশ করতেই সবাই অবাক হয়ে গেল। রাহেলা খান বলে উঠল, মাশাল্লাহ, আমার ছেলেটাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আম্মু। এখন ঠিক আছে ম্যাম। নাবিলের কথা শুনে নাবিলের লজ্জা মাখা কণ্ঠে বলল, জি, বেশ সুদর্শন লাগছে। যাক ভাই, তুই যে আমার বিয়েতে চুল দাড়ি কাটছস, অনেক খুশি হয়েছি। এত সুন্দর চেহারা আর কি পাগলের মতো বানিয়েছিলি। আমি মেয়ে হইলে তো তোর প্রেমে পড়ে যেতাম। রাতুলের কথা শুনে সবাই হাসতে লাগলো। আরোহী নাবিলের দিকে আর চোখে তাকালো। নাবিল বলে উঠল, আমি গোসল করে আসি। তাড়াতাড়ি যা, শপিং যেতে হবে সবার সাথে। রাতুলের কথা শুনে নাবিল চলে গেল। নাবিল গোসল করতে চলে গেল। নাবিল গোসল করে রেডি হয়ে নিচে গেলে দেখে ওর ফুপা ফুপি তাদের ফ্যামিলির সবাই চলে এসেছে। নাবিল সবার সাথে কুশল বিনিময় করলো। নাবিলের ফুফাতো বোন তুলি নাবিলের সাথে ঘেঁষে বসে বলল, চলো আমরা বিয়ে করি রাতুল ভাই আর আরোহী আপুর সাথে। নাবিলের চোখ নাবিলার দিকে গেলে নাবিলার চোখে রাগ দেখে নাবিল হাসি মুখে উঠে পড়ল। তুলি নাবিলের পেছন পেছন গিয়ে একসাথে দাঁড়ালো। নাবিলার আগে হাত মুঠো করে নিল। সবাই রেডি হলে সবাই এক এক করে গাড়িতে উঠে পড়ল। নাবিল, আমাদের গাড়িতে আসো। বাবু, এই গাড়িতে আয়। আমি রিক্সা নিয়ে যাই। শহরে যাব, তুই রিক্সা কেমনে যাবি? আমি না গেলে হয় না? এখানে আসতে বলছি, আয়। নাবিলার ওইখানে জায়গা আছে। নাবিল বসার জায়গা না পেলে নাবিলে বলে উঠল, আপনি মাঝখানে বসেন, আমি সাইডে বসি। নাবিল নাবিলার পাশে বসতে তুলি আর আরেকজন উঠে পড়ল। নাবিল বলে উঠল। নাবিলা মাঝখানে গেলে নাবিল তার পর বসলো। নাবিল এক সাইডে বসে থেকে যেতে লাগলো। গাড়ি ধকলে নাবিলা বারবার নাবিলের পায়ের উপর উঠে যেতে লাগলো। তুলি বলে ওঠে, আপু এখানে বসো, আমি নাবিল ভাইয়ার সাথে বসি। নাবিলা রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, যেখানে আসোস সেখানে বসে থাক, কথা বললে থাপ্পড় খাবি। নাবিলার কথা শুনে নাবিল মিটি মিটি হাসতে লাগলো। তুলি মনে মনে নাবিলাকে গালি দিতে লাগলো আর ফুঁসতে লাগলো। আরোহী ওর আম্মু আর রাহেলা খানের মাঝখানে বসে আছে। আরোহীর সামনে আয়নাতে আর চোখে নাবিলকে দেখতে লাগলো। নাবিলা বিরক্ত হয়ে বলল, এইদিকে ভালো করে বসো তো। নাবিল নাবিলার কথা মতো বসলে নাবিলা নাবিলের কোলে বসে পড়লে সবার চোখ ছানো বড় হয়ে গেল। তুলি বলে উঠল, আপু কি করছো কি? নাবুল ভাইয়া আমার হবু বর, বসলে আমি বসবো, তুমি কেন এভাবে বসছো? আস্তে কথা বলো না, তাহলে থাপ্পড় দিয়ে মেরে দিব। আপু এটা কিন্তু ঠিক করছো না। নাবিলা রাগে লোক নিয়ে তাকাতে তুলি ভয়ে চুপ হয়ে গেল। নাবিলের গলা জড়িয়ে ধরে বসে থাকলো। নাবিলের মুখের দিকে তাকাতে দুইজন অকওয়ার্ড ফিল করতে লাগলো। নাবিলার সামনের দিকে ঘুরে বসলো। রাহেলা খান আয়নার দিকে চোখ গেলে চমকে উঠল। রাহেলা খান দেখতে পেল নাবিলা নাবিলের গলা জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে বসে আছে। নাবিল নাবিলার মুখের উপরে চুলগুলো বারবার সরিয়ে দিচ্ছে। রাহেলা খান ভাবতে লাগলো, এখন কিছু বলে সিনক্রিয়েট হয়ে যাবে, একা পেয়ে দুইজনকে বলতে হবে। রাহেলা খান চুপচাপ বসে থাকলো। 3 ঘন্টা পর পৌঁছে গেল। গাড়ি থামতে নাবিলা তাড়াতাড়ি করে নাবিলের কোল থেকে নেমে পড়ল।
নাবিলা নেমে পড়লে নাবিল নামলো। সবাই নেমে পড়লে শপিং মলের ভিতরে ঢুকে পড়ল। নাবিল সবার পিছনে পিছনে যেতে লাগলো। সবাই শপিং করতে ব্যস্ত হয়ে গেল। নাবিল নাবিলাকে ইশারা করে শাড়ি থ্রি পিস সব কিছু চয়েস করে দিতে লাগলো। নাবিলা একের পর এক পোশাক ট্রায়াল দিয়ে আসতে লাগলো। যেগুলো নাবিল পছন্দ করে দিল সেগুলোই রেখে দিল। রাহেলা খান বিষয়টা চোখে পড়ল। নাবিলের কাজিনের সাথে চলে গেল। নাবিলা একা থাকলে রাহেলা খান বলে উঠল, নাবিলা, আমি জানি না তুমি আমার ছেলেকে মনে মনে কি নজরে দেখো, কিন্তু নাবিল আমার ছেলে, ও তোমার 5 বছরের ছোট, কথা মাথায় রেখে কাজ করো। রাহেলা খানের কথা শুনে নাবিলার মন খারাপ হয়ে গেল। নাবিলা শপিং করে নাবিলার দিকে তাকাতে দেখে ওর মন খারাপ। নাবিল শপিং করে নাবিলার দিকে তাকাতে দেখে ওর মন খারাপ। নাবিল নাবিলার কাছে এসে কিছু বলবে, তখনই ওর আম্মু মাঝখানে এসে বলল, বাবু, তো শপিং করা শেষ? হ্যাঁ, তুমি করছো? আমার শাড়ি চয়েস করে দে তো, চল। নাবিলের হাত ধরে টেনে নিয়ে গেল। নাবিল আর চোখে নাবিলার দিকে তাকালো। নাবিলের আম্মু বারবার নাবিলাকে শাড়ি দেখাতে লাগলো। নাবিল ওর আম্মুর শাড়ি চয়েস করে দিতে লাগলো। সবার শপিং শেষ হলে নাবিল বলে উঠল, আমি বস্তিতে যাব, আপনারা তাহলে ওনার বাসায় যান। আমিও যাব, নাবিল আমাকে নিয়ে চলো। তোর হাত পা আছে, চলে যা। নাবিল, তুমি ওর সাথে এমন করো কেন? বাবু নিয়ে যাও, দুজনে চলে এসো সাবধানে। নাবিল আর কিছু বলল না। ওই শপিং ব্যাগগুলো ডিকিতে রেখে আরোহীকে নিয়ে সিএনজিতে উঠে পড়ল। দুজন বস্তিতে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। নাবিল কবরস্থানে গিয়ে জিয়ারত করতে লাগলো। নাবিল হাঁটু কেটে বসে কান্না করতে লাগলো। সন্ধ্যার দিকে নাবিল আরোহীকে নিয়ে যেতে লাগলো। আরোহী বলে উঠল, নাবিল, আমি এই বিয়ে করতে চাই না। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রে। এইসব মিথ্যা অভিনয় আমার মন গলবে না রে। নাবিলের কথা বলার ধরন দেখে আরোহী বুঝে গেল ওর সাথে কথা বাড়ানো মানে নিজের বিপদ বাড়ানো। আরোহী চুপ করে থাকলো। নাবিলার বাসার ভেতরে প্রবেশ করলো। নাবিলার বাসার কাজের লোকরা সবাই নাবিলকে বলল, নাবিল, কেমন আছো? তোমার আম্মুর মৃত খবরটা শুনলাম, খুবই দুঃখের বিষয়। আমি একবার তোমার আম্মুর সাথে দেখা করেছিলাম। উনি বলেছিল তুমি যেখানে আছো সেখানে অনেক ভালো আছো। সেই পাপি দেখে তুমি নাকি তার কাছে আসছো না। তুমি তাকে ছাড়া ভালো আছো? কথাগুলো বলে সেই কান্নায় ভেঙে পড়েছিল। অনেক কষ্ট হচ্ছিল। আন্টি, আমি তাকে ভালো রাখতে পারি নাই। আমি স্বার্থপর, নিজের স্বার্থের জন্য তাকে একা করে দিয়েছিলাম। নাবিলের কথা শুনে মহিলাটাই বলে, আমি তো দেখেছি উনি তোমাকে আরোহীকে কিভাবে বড় করছে। তুমি এমন কিভাবে করতে পারলে? ছি। আন্টি, আপনি জানতো, বাজে কথা বন্ধ করেন। নাবিলের কথা শুনে মহিলা চলে গেল। আরোহী বলে উঠল, মিথ্যা কেন বলে? নাবিলা, পাপ্পু কই? পাপ্পু, এই পাপ্পু কই রে তুই? নাবিলের কথা শুনে বিড়ালটা দৌড়ে আসতে লাগলো। এসেছে নাবিলের পা ধরে খামচাতে লাগলো। নাবিল কোলে নিয়ে চুমু দিতে বলল, কিরে পাপ্পু, তুই এত শুকিয়ে কেন গেছস? আন্টি ভালোভাবে খেয়াল রাখে না নাকি? নাবিলের কথা শুনে আন্টি বলে উঠল, মালকিন থাকে না দেখে ওর মন সবসময় খারাপ থাকে, খাইতে চায় না ঠিকভাবে। আমার ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে, ও এসেছে, খাইয়ে দেয় এখন। আর ওর পরীক্ষা চলছে দেখে আসতেও পারছে না। ও আচ্ছা, নাবিলা, তুমি ওকে নিয়ে যাও নাই কে? নাবিল, ও তোর বড় না, নাম ধরে ডাকুস কেন? আপু বলে ডাকতে পারোস না? নাবিলের সাথে গার্ডরা, কাজের লোকরা কাশি দিয়ে উঠল। সবাই ভ্রুকুচকে তাকালো। নাবিল বলে উঠল, উনি আমার কোন দিক দিয়ে বড়? হাইটে দেখলে আমার কাঁধ পর্যন্ত। আমি তো তুলে আছাড় মারতে পারবো। নাবিলের কথা শুনে সবাই হাসতে লাগলো। রাহেলা খান বলে ওঠে, চুপ কর বেয়াদব, বড় বোনের সাথে বেয়াদবি করা লাগে না, জানোস না নাকি? ওনাকে বড় বোন মনে হয় না, উনি আমার ম্যাম ছিল, সেখানে আমি ওনাকে আপু বলতে পারি না, দরকার হইলে ম্যাম বলে ডাকবো। বৌমা, বাদ দাও তো, যা এসছে বলো গই। ওদের ভাই বোনের সমস্যা নাই, মাঝখানে আমাদের কি সমস্যা? নাবিল, যাও ফ্রেশ হয়ে নাও। নাবিলা, ওদের রুম দেখিয়ে দে। নাবিলা দুজনকে নিয়ে যেতে লাগলো। আরোহীকে রুম দেখিয়ে দিল। নাবিলকে রুম দেখিয়ে দিলে নাবিল টান দিয়ে রুমের ভেতরে নিয়ে গিয়ে নাবিলাকে খাটে ফেলে দিল। নাবিলা রেগে বলল, নাবিল, এভাবে টান দিয়ে ফেলে দিবে না তো? নাবিল
নাবিলের উপরে উঠে 2 হাত খাটের সাথে চেপে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নাবিলা সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। নাবিল ঠোঁট ছেড়ে দিয়ে একের পর এক চুমু দিতে লাগলো। নাবিলা মুখে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, নাবিল ভালো লাগছে না আমার, ছাড়ো। নাবিল গলায় কিস করে বলল, কি হয়েছে শুনি? মন খারাপ কেন? কি হয়েছে? কেউ কিছু বলছে? বলার তো কথা না। সবাই তো তোমাকে দেখে মোটামুটি ভয় পায়। আমার শরীরটা ভালো লাগছে না, আমার উপর থেকে নাবো। নাবিল নাবিলের বুকে মাথা দিয়ে বলল, না, আমার এখানে শুয়ে থাকতেই ভালো লাগছে। নাবিল ওঠো প্লিজ, আমার উপরে চাপ দিও না। কেন? কি হয়েছে বলো তো? এমন কেন করছো? কিছু না, ছাড়ো। সবাই ওখানে চলে আসবে। বিয়ে শেষ হলে আমাদের সম্পর্কের কথা জানিয়ে দিব। আমাদের এভাবে লুকোচুরি ভালো লাগছে না। আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। কে নিবে না? আর কারও ভরসায় আমি থাকি নাকি যে সেই মেনে নিবে না? তাতে আমার বউকে আমি ছেড়ে দিব? ওঠো তো। বালিশ কোমর থেকে নিচে নামিয়ে দিয়ে নাবিলার বুকের উপরে মাথা দিয়ে শুয়ে থেকে বলল, আহ কি শান্ত। মনটা চায় বউটাকে দিন রাত আদর করি। আদর আর করতে হবে না, যখন সময় ছিল তখন করেন নাই? ডাক্তারের কাছে গেছিলাম 2 ঘন্টা আগে, সাবধানে থাকতে বলেছে। কি হয়েছে তোমার? নাবিলা ঠিক আছো তো? ডাক্তার কি বলছে? কি হয়েছে তোমার? নাবিলা তুমি কি আবার আমাকে একা রেখে চলে যেতে চাও নাকি? নাবিল উঠে বসে পড়ল। নাবিলা মাথায় হালকা করে টোকা দিয়ে বলল, আরে বোকা, আমরা বাবা মা হতে যাচ্ছি। নাবিলের কথা শুনে নাবিলের চোখ বড় বড় হয়ে গেল। নাবিল খুশিতে নাবিলাকে কোলে তুলে ঘোরাতে লাগলো। নাবিলা হাসতে হাসতে বলল, আরে ফাজিল নামাও, পড়ে যাবো তো। নাবিলাকে নামিয়ে দিয়ে নাবিল কপালে চুমু দিয়ে বলল, এখন থেকে ডাক্তার যা বলবে তাই শুনবা। যদি কথা না শোনো তোমার খবর আছে। আচ্ছা তাহলে এখন যাই। থাকো না, একটু তোমাকে দেখি। না থাকো, যাই। আর আলমারিতে তোমার আগের শার্ট প্যান্ট কিনে রাখছিলাম, সেগুলো আছে। নাবিলা চলে গেল। নাবিল আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে গোসল করতে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে নিচে গেলে পপ্পু দৌড়ে আসলো। মেয়ে করতে লাগলে নাবিল বলে উঠল, আরে খেয়ে নেই, তারপর তো যাব। অপেক্ষা করো একটু। নাবিলের কথা শুনে আরো মেমো করতে লাগলো। রায়হান খান বলল, বিল্লুটা তোমাকে অনেক পছন্দ করে, বারবার ছুটে তোমার কাছে যায়। আমাকে অনেক ভালোবাসে। নাবিল রান্নাঘরে গিয়ে ক্যাটফুড দিয়ে হাত ধুয়ে নিচে খেতে বসলো। খাবার খেয়ে পপ্পুকে নিয়ে বলল, চলো যাই। নাবিলের মুখে জিহবা দিয়ে চাটতে লাগলো। নাবিলা বলে উঠল, পপ্পু বেইমান হয়ে গেছে, আমাকে পাত্তা দিচ্ছে না, তোমাকে আদর করা শুরু করেছে। পাম দিচ্ছে আমাকে ছাদে যাওয়ার ধান্দা। নাবিলা কাজের লোকেরা হাসতে লাগলো। নাবিলকে নিয়ে ছাদে চলে গেল। হাঁটাহাঁটি করতে লাগলো। তুলি এসে বলল, কি করছো? দেখতে যেটা পারছো সেইটাই। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমার সাথে কি নরম হয়ে কথা বলা যায় না? নাবিল কিছু না বলে পপ্পুকে নিয়ে নিচে চলে গেল। আরোহীর সামনে পড়লে আরোহীর চোখে স্পষ্ট দেখা গেল চোখে পানি জমে আছে। মায়াভরা চোখে নাবিলের দিকে তাকিয়ে আছে। নাবিল সাইড কেটে চলে যেতে নিলে আরোহী বলে উঠল, আমাকে নাকি ভালোবাসো? কেমন ভালোবাসলে যে কয়েক মাসে ভালোবাসা হারিয়ে গেল? কোনটা ভালোবাসা কোনটা আবেগ বুঝতে ভুল হয়েছে। এখন আর আবেগ কাজ করে না, বিবেক কাজ করে। তোমার বিবেক প্রশ্ন করো। আমাকে একটু সেই একটুও ভালোবাসে নাই, শুধু কি আমার প্রতি আবেগ ছিল? তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই। আমার লাইফে থেকে বেঈমান স্বার্থপরকে সরিয়ে দিয়েছে, তার জন্য হাজার হাজার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। নাবিলের কথা শুনে আরোহী কান্না করতে করতে বলল, আমি তোমাকে সত্যি করে ভালোবেসে ফেলেছি। এইটা কি আমি জানতাম যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে সত্যি ভালোবেসে ফেলবো? ওইসব আবেগ ভালোবাসা না। নাবিল চলে গেল। আরোহী কান্না করতে লাগলো। নাবিল রুমে গিয়ে পপুর সাথে শুয়ে থেকে খেলতে লাগলো। রাতে নাবিল না খেয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে নিলে তুলি বলে উঠল, রেডি হয়ে নাও, গ্রামে যেতে হবে। ভাবি আর ভাইয়ার বাকি শপিং হয়ে গেছে, সবাই ডাকছে, নিচে এসে খেয়ে নাও। ওকে তুমি যাও, আমি আসছি। তুলি চলে গেল। নাবিল রেডি হয়ে নিচে চলে গেল। পপ্পু কোলে আসলে নাবিল বলে ওঠে, ম্যাম ওকে নিয়ে যাবেন না? না, ওই এখানে থাক। ওনার ছেলে পাপ্পুকে অনেক পছন্দ করে, আমি সিসি ক্যামেরায় দেখছি। ও এর কাছে ভালো থাকবে। নাবিল পাপ্পুকে ক্যাটফুড দিয়ে খাবার খেয়ে নিয়ে পাপ্পুকে চুমু দিয়ে সবার সাথে থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়ল। নাবিলা বসতে যাবে, তার আগে রাহেলা খান এসে নাবিলের পাশে বসলো। নাবিলাকে বলল, নাবিলা তুমি সামনে গিয়ে বসো। আম্মু
ওই এখানে বসুক। না, সামনে থাক নাবিলা। আচ্ছা আমি সামনে যাচ্ছি। নাবিল কিছু বলল না। নাবিলও রামুর সাথে বসে পড়ল। গাড়ি আপন গতিতে চলতে লাগলো। 10 দিন পর বিয়ের দিন। নাবিল সবার সাথে নাচ গানে মেতেছিল। আরোহী এক পলকে নাবিলের দিকে তাকিয়ে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, আমার বিয়েতে এত খুশি কিভাবে হতে পারো তুমি? কেমন ভালোবাসলে আমায়, যে আমার পাশে অন্য কাউকে দেখেও তোমার মন কাঁদে না? তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই, তুমি আমাকে প্রতিনিয়ত ঠকিয়েছো। আরোহীর চোখের কোণায় পানি জমে গেল। নাবিলার দিকে চোখ গেলে নাবিল নাচ থামিয়ে ওখান থেকে সরে গেল। নাবিলার কাছে গেলে নাবিলা রাগে গজগজ করতে লাগলো। নাবিল নাবিলার পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, রেগে আছো কেন? অনেক মজা লাগে অন্য নারীদের সাথে নাচতে, তাই না? নতুন নতুন নারীর ছোঁয়া পেতে অনেক ভালো লাগছে, তাই না? নাবিলার কথা শুনে নাবিল ভ্রু কুঁচকে নাবিলার দিকে তাকালে দেখে নাবিলা এক প্রকার কান্না করে দিল রাগে। নাবিল নাবিলার দিকে তাকিয়ে বলল, আরে আরে কান্না কেন করছো? আরে বাবা, সবার সাথে তো একটু মজা করছি। জান, কান্না করো না। সরি, তুমি কষ্ট পাবে ভাবলে আমি নাচতাম না। সরি সরি, কান ধরছি। নাবিলা রাগ করে চলে যেতে নিলে নাবিল নাবিলার পেছন পেছন যেতে লাগলো। নাবিলার হাত ধরলে নাবিলা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, আমিও নাচবো, তুই যা ওদের সাথে নাচ, আমিও ছেলেদের সাথে নাচবো। নাবিলাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি সরি, আর এমন করব না। রাগ করেন আমার মিষ্টি বউটা। নাবিল নাবিলা রাগ ভাঙাতে লাগলো। আরোহীর ওই দিকে বিয়ে পড়াতে লাগলো। আরোহীর চোখ জোড়া নাবিলকে খুঁজতে লাগলো। কবুল বলার সময় দেখে নাবিলের হাত ধরে নাবিল সামনে দাঁড়ালো। আরোহী একটা করে কবুল বলছিল আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আরোহী 3 কবুলে বিয়ে করে নিল। নাবিলের বুকের ভেতরে কিছুটা অস্থির লাগতে লাগলো। নাবিল যতই বলুক ভালোবাসে না। প্রথম প্রেম কি আর এত সহজে ভুলে যাওয়া যায়? নাবিল ওখান থেকে চলে গেল 3 দিন পর। কি হচ্ছে, এটা কি? কি করছি বলবে তো নাকি? বারবার কেন রাগ করছো? আমি কি করছি সেটা তো আমাকে বলবে নাকি? ছাড় আমাকে, তুই যা ইচ্ছা তাই কর। আমি তোকে বিয়ে তো করেছিলাম, বাচ্চা হওয়ার পর তোকে ছেড়ে দিব। বাচ্চা পেটে এসেছে, তুই তোর মতো থাক। নাবিল নাবিলার হাত ধরে ঘুরিয়ে বলো, বাজে কথা বন্ধ করবে? রাগ কেন করছো সেটা বলো। নাবিলা ধাক্কা মেরে সরিয়ে দিল। নাবিল জোর করে নাবিলাকে জড়িয়ে ধরল। হঠাৎ করে বাসার ভেতরে সবাই প্রবেশ করলো। নাবিলা নাবিলাকে দেখলো। নাবিল জোরাজোরি করছে। নাবিলা ধাক্কা মেরে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, আমার কথা বুঝোস না? তুই যা ইচ্ছে তাই কর, আমার উপরে কোনো জোর করতে আসবি না। আমার আর তোকে কোনো দরকার নেই। নাবিল টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কোলে তুলে নিতেই সাথে সাথে আরোহী বলে উঠল, নাবিল। আরোহীর চিৎকার করা কণ্ঠ শুনে দুজন পিছনে তাকালো। নাবিলা নাবিল চমকে গেল। নাবিল তাড়াতাড়ি করে নাবিলাকে থামিয়ে দিল। কেউ কিছু বলার আগে আরোহী এসে নাবিলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে মারতে বলল, তুই এত খারাপ? নাবিলা আপুকে এভাবে জোর করতে লজ্জা লাগে না তোর? নাবিল রাগে আরোহীর দিকে তাকিয়ে বলল, দূরে থাক তো, বেশি কথা বলিস না, মেজাজ গরম করিস না। নাবিলা, আমার দিকে তাকাও। আমার তোর দিকে তাকানো লাগবে না, তুই সিনক্রেট করিস না। আমার হাত ছাড় থাপ্পড় খাওয়ার আগে। ছাড়বো না। আমাকে আগে বলবে কেন তুমি আমার সাথে রাগারাগি করছো? নাবিল, আমার বোনের হাত ছাড়, না হইলে তোর গায়ে হাত তুলবো আমি। আব্বু আম্মু ভাইয়া, তোমাদের আমার কিছু বলার আছে। কি কথা? নাবিল, ওর হাত ছাড়। রাতুল নাবিলের হাত সরিয়ে দিল। নাবিলা বলে উঠল, আব্বু, নাবিল আমার হাজবেন্ড হয়। 3 মাস আগে আমরা বিয়ে করেছিলাম, আমার পেটেও সন্তান আছে। নাবিলের কথা শুনে সবাই সবার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আরোহী কয়েক পা পিছিয়ে গেল। আরোহী নাবিলের কলার ধরে বলল, তুই ওনাকে বিয়ে করছিস? কিভাবে বিয়ে করলি তুই? তুই আমাকে কখনোই ভালোবাসোস নাই, এই জন্য তো বলি আমার বিয়ে দেখেও তুই চুপ কিভাবে থাকোস। তুই আমাকে ধোকা দিয়েছিস, আমি তোকে ধোকা দিই নাই। তুই আমার অসুস্থের সুযোগ নিয়ে তুই কিনা ওনাকে বিয়ে করলি, সাথে ওনার পেটে বাচ্চাও আছে। তুই আমাকে কিভাবে ঠকাতে পারলি? আরোহী নাবিলকে মারতে লাগলো। রাতুল সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। নাবিল আরোহীর হাত ধরে হাত সরিয়ে দিয়ে বলল, চুপ, একদম চুপ। তুই ভালোবাসার কথা বলিস না। আমার তো মনে হয় তোর সাথে আমার দেখা না হলে আমার জীবনটা খুব ভালোই থাকতো। তোর সাথে আমার থাকার জন্য আমার জীবন এলোমেলো হয়ে গেছে। তোর মতো মেয়েকে দেখলে আমার ঘৃণা হয়। সেখানে এসেছস আমাকে ধোঁকাবাজ বলতে। সর এখান থেকে। নাবিল ধাক্কা দিলে নাবিলা বলে ওঠে, যার সাথে রাতে ছাদে সময় কাটাস, যাকে ছাদে আদর করস, এখন সবার সামনে নাটক শুরু করছস।
নাবিলের কথা শুনে নাবিল আরোহী অবাক হয়ে গেল। নাবিল বলে উঠল, এসব কি বলছো? কি বলছি তুই ভালো করে জানোস। সবাই চুপ। নাবিলা, তুই নাবিলকে বিয়ে করছস, আমাদের কেন জানাস নাই? আর ওর বাচ্চা তোর পেটে, এত বড় কথা কেন বলিস নাই? আব্বু, আমি প্রথম থেকে বলি তোমরা আমার বিয়ে নিয়ে অনেক প্যারা দিচ্ছ। আমি তোমাদের বারবার বলছি আমি বিয়ে করব না, তোমরা আমার কথা শুনতে চাওনি। বারবার বিয়ের কথা বলে আমার মন মেজাজ খারাপ করে দিতে। আমি পরে তোমাদের কারণে আমি নাবিলকে বিয়ে করি। নাবিল বিবাহিত ভেবে আমি ওকে বিয়ে করেছিলাম। ওই আরোহীকে অনেক ভালোবাসতো, আরোহীকে বাঁচানোর জন্য নাবিল আমাকে টাকার বিনিময়ে বিয়ে করে। নাবিলা সব কিছু খুলে পড়তে লাগলো। আরোহী থমকে গেল। আরোহী নাবিলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে অঝরে চোখের পানি ফেলতে লাগলো। নাবিলা সব বলে লাস্টে বলল, আমি ভাবছিলাম বাচ্চা হয়ে গেলে তোমরা আর জ্বালাতন করবে না, আমি বাচ্চা নিয়ে একা আরামে থাকবো, বিয়ের ঘ্যান ঘ্যান তো করবে না। আর নাবিল যেহেতু ওর বউকে ভালোবাসে, ওই তো আর আমাকে কখনোই ভালোবাসবে না, আমাকে ওই পছন্দও করে না। তাই সব কিছু ভেবে ওকে বিয়ে করে নেই। কিন্তু ওই হঠাৎ করে 1 মাসের ভেতরে উধাও হয়ে যায়। তোমাদের কিছু বলবো তারও উপায় ছিল না। যদি বলি কাকে দেখাবো? যাকে বিয়ে করছি সেই তো নেই। কি আরোহী, তুমি এত খারাপ যে তোমাকে এত ভালোবাসে, যে তোমাকে বাঁচানোর জন্য সিনিয়র একটা মেয়েকে বিয়ে করে নিল, আর সেখানে তুমি কিভাবে আমাকে বিয়ে করলে? তুমি তো আসলে একটা স্বার্থপর মেয়ে। আরোহী নাবিলের পায়ের কাছে বসে নাবিলের পা জড়িয়ে ধরে হাওমা করে কান্না করতে করতে বলল, আমাকে ক্ষমা করে দাও নাবিল। আমি তোমার সাথে যে অন্যায় করছি তার শাস্তি আমাকে তুমি দাও। আমাকে তুমি মেরে ফেলো। আমি আমার আসল হীরাকে চিনতে পারি নাই, যে আমার জন্য বাঁচানোর জন্য এত কিছু করলো, আর আমি কিনা দিন শেষে তাকে ধোঁকা দিলাম। তাকে নাকি আমি কত অপমান করলাম। তার বিপদে আমার পাশে থাকার কথা ছিল, আর সেখানে কিনা আমি তার বুকে আগুন লাগিয়ে দিয়েছি। আরোহীকে নাবিল ধাক্কা দিয়ে বলল, দূরে থাক, তোকে ধন্যবাদ দেওয়ার দরকার। তোর জন্য আমি আমার লাইফে সঠিক মানুষ পেয়েছি। নাবিলা আমাকে তোর মতো স্বার্থে ভালোবাসে না, ও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি ভাগ্যবান যে ওর মতো স্ত্রী পেয়েছি। এসব ন্যাকা কান্না বন্ধ কর। আরোহী ধরতে যাবে, নাবিল ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নাবিলের কাছে গিয়ে হাত ধরে বলল, জান, আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে এখন ভালোবাসি। আমার মনে তুমি ছাড়া কেউ নেই। নাবিলা সজোরে থাপ্পড় মেরে দিল। নাবিল গালে হাত দিয়ে তাকালো। নাবিলা চিল্লিয়ে বলল, কতটা খারাপ মানসিকতা তোর! তুই আরোহীকে এখনো ভালোবাসোস। আমি গতকাল তোকে আর আরোহীকে ছাদে দেখেছি। আমি তোকে খুঁজতে গিয়েছিলাম, আমার তোর সাথে কথা বলতে ইচ্ছে করছিল। তোর রুমে গিয়ে আমি তোকে পাই না। পরে ছাদে সিঁড়ি বেয়ে উঠে গিয়ে দেখি তুই আরোহীকে জড়িয়ে ধরে আসুস। নাবিলা, বিশ্বাস করো, তুমি ভুল ভাবছো। আমার কথা শুনো, তুমি ভুল ভাবছো। তুমি যা দেখছো তার ভিতরে অন্য কিছু ছিল। চুপ! আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই আমাকে ভালোবাসোস না আমি জানি। তুই আগেও ভালোবাসোস নাই, এখনো না। তুই নিজের স্বার্থে আমার সাথে ভালোবাসার অভিনয় করছিস। তোর মায়ের কাছে নিয়ে গেছিলাম দেখে তুই আমার সাথে এতদিন কেয়ারিং হাজব্যান্ড সেজে থাকছস। আমি আর তোর মিথ্যা নাটকে গলে যাচ্ছি না। নাবিল নাবিলের হাত ধরে বলল, ওকে আমি ভালোবাসি না। আমি তোমাকে কিভাবে বুঝাই? ওকে আমি সত্যিই ভালোবাসি না। ওর জন্য আমার লাইফটা এলোমেলো হয়ে গেছে। আর যেখানে ওই রাতুল ভাইয়ার বউ, সেখানে ওর দিকে তো তাকানোর মতো সময় আমার নাই। আমি যদি ওকে ভালোবাসতাম আমি কখনোই বিয়ে হতে দিতাম না। আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমার কথা বিশ্বাস করো। নাবিলা ধাক্কা দিয়ে বলে, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না। তুই প্রতিদিন কেন ছাদে যাস? আমি এখন জানি তুই আরোহীর সাথে দেখা করতে ছাদে যাস। তুই জানতি আমি ছাদে যাব না, সেই সুযোগ নিয়ে আরো ঘন ঘন দেখা করার সুযোগ পাইছস। শোন, তোরা দুইজন আমাদের ভাই বোনের লাইফটা শেষ করে দিলি। আগে যদি বুঝতাম তাহলে আমার ভাইয়ের সাথে আরোহীর বিয়ে কখনোই দিতাম না। আরোহী, আমি তোমাকে এই মুহূর্তে তালাক দিব। তোমার মতো স্ত্রীকে আমার কোনোভাবে দরকার নাই। রাতুলের কথা শুনে আরোহীর মাথার ওপরে যেন আকাশ ভেঙে পড়ল। আরোহী বলে উঠল, রাতুল, এইসব কি বলছো? তুমি না আমাকে ভালোবাসো? রাতুল, আমাকে ক্ষমা করে দাও। আমার অতীতের জন্য আমাকে ক্ষমা করে দাও। নাবিল, তুমিও আমাকে তালাক দিবে এখনই, এই মুহূর্তে। তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আমি বলছি না আমি ওকে ভালোবাসি না। আর তালাক মুখের কথা নাকি? বিয়ে করছি খেলানোর জন্য নাকি? যে যখন মন চাইবে কাছে যাব, যখন মন চাইবে ছুঁড়ে ফেলে দিব। আমি তোমাকে ভালোবাসি, এইটাই সত্যি। এর উপরে কোনো সত্যি
হতে পারে না। আমি তোমাকে তালাক তো দূর, আমি তোমাকে আমার কাছ থেকে এক মুহূর্তের জন্য দূরে যেতে দিব না। আমি তোর সাথে সংসার করলে তো তুই তালাক না দিলে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। নাবিল নাবিলাকে জোর করে কোলে তুলে নিয়ে বলল, যা মন চায় তাই করো গা, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। তোমার থেকে আমার মৃত্যু আলাদা করতে পারবে, এর আগে কেউ পারবে না। আমাকে নামিয়ে দে, না হলে কামড় দিব। ইঁদুর হইলে কামড় দিবে, ভালো বউ হইলে শান্ত থাকবে। নাবিলের কথা শুনে সবার রাগ মধ্যফিক করে হেসে দিল। নাবিলাকে জোর করে নিয়ে গেল। নাবিল অর্ধেক সিঁড়ি উঠে আরোহীর দিকে তাকিয়ে বলল, অতীত ভুলে জামাইকে খুশি রাখার চেষ্টা করো। জামাইকে রুমে নিয়ে যা, মাথা ঠান্ডা করার চেষ্টা কর। আর ভাইয়া, সবার অতীত থাকে, তোমারও তো ছিল। সেখানে আমরা শুধু নামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলাম। এক বাসায় থাকলেও আম্মু কখনোই আরোহীকে আমার রুমে আসতে দিব না একা। বাহ, আমি কখনোই ওর রুমে যেতাম না। যত কথা আছে আম্মুর চোখের সামনে থাকতে হইতো। বাসর রাতে তো নিশ্চয়ই প্রমাণ পাইছো। নাবিলের কথা শুনে রাতুল লজ্জা পেয়ে গেল। বড়রা সবাই অন্যদিকে নজর দিল। নাবিলা ঠাস করে থাপ্পড় মারলে নাবিল দাঁতে দাঁত চেপে হাসি দিল। নাবিলাকে নিয়ে যেতে লাগলো। নাবিলা বলে উঠল, কুত্তা, তোর মুখে কিছু আটকায় না। মানে নাবিল নাবিলাকে নিয়ে রুমে চলে গেল। রাতুল রাগে রুমে চলে গেল। আরোহী ওর পিছন পিছন যেতে লাগলো। নাবিলার আব্বু বলল, মায়ের মতো হয়েছে। আমার ছেলেকে বিয়ে করানো ভুল হয়েছে। কে জানতো দূরে থেকেও মেয়েটা মায়ের মতো হবে। একসাথে সবাইকে মন দিতে চায়। নাবিলার আব্বুর কথা শুনে আরোহীর আম্মু আর রায়হান খান কিছুটা অকওয়ার্ড ফিল করলো। আরোহীর আম্মু বলল, ভাইয়া, আপনি কিন্তু একটু বেশি বলে ফেলেছেন। চুপ, বেয়াদবগুলো। নাবিলার আব্বু ধমক শুনে চুপ হয়ে গেল। আরোহীর আম্মু রাগে হন হন করে চলে গেল। রাহেলা খানের দিকে তাকিয়ে বলল, ভাগ্য ভালো তোমার ছেলে তোমার মতো হয়েছে। বাপের মতো চরিত্রবান হলে আমার মেয়ের লাইফে সুখ নামের কোনো কিছুই দেখা যাবে না। ভাইয়া, রায়হান রাহেলা খান চলে গেল। আরোহী রাতুলের কোলে বসে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার অতীতের জন্য ক্ষমা করে দাও। আমি আর কখনোই নাবিলের নামও মুখে আনবো না। আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমাকে আর একটাও সুযোগ দাও। আমি তোমাকে ভালো রাখার জন্য সব কিছু করবো। তুমি দয়া করে আমাকে ছেড়ে দিও না। আমাকে ছাড়ো। তুমি আমার বিশ্বাস, আমার ভালোবাসা সবকিছুর সাথে খেলা করছো। আমি তোমাকে বিশ্বাস করছিলাম, সেই বিশ্বাস তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। আমাকে ছাড়ো। তোমার সাথে কখনোই আর আমার সংসার করা সম্ভব না। যে মানুষটা একবার বিশ্বাস ভাঙে সে বারবার ভেঙে দিবে। তুমি কি কাউকে ভালোবাসো না? তুমি তো স্বপ্নার সন্তানের বাবা হতে চলেছিলে। তুমি স্বপ্নাকে ঠকিয়ে আমাকে বিয়ে করছো। তুমি কি নিজের স্বার্থের কথা ভাবো নাই? তুমি নিজেও তো কম না। আমি সব কিছু জেনে যদি তোমাকে গ্রহণ করে নিতে পারি, সেখানে তুমি আমায় সামান্য ভুলের জন্য ক্ষমা করতে পারবে না? আরোহীর কথা শুনে রাতুল চমকে গেল। রাতুল আরোহীকে তুলে দিয়ে বলল, তুমি এসব কি বলছো? যা শুনতে পাইছো তাই বলছি। তুমি যাকে ঠকিয়েছো সেই আমার ফেসবুক ফ্রেন্ড। গতকাল রাতে আমার হাজবেন্ড ছবি দেখতে চাইলে আমি তোমার ছবি দিলে ওই তখন সব আমাকে বলে। আমি সব জেনেও তো তোমাকে একটাও কথা বলি নাই। সেখানে আমি তো নাবিলকে জড়িয়েও ধরছি কিনা সন্দেহ। আরোহীর কথা শুনে রাতুল কিছুটা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর রাতুল আরোহীর কোমর ধরে টান দিয়ে সোজা নিজের কাছে নিয়ে এসে বলল, আরে জান, আমি তো মজা করছি। আমি তোমাকে পছন্দ করে বিয়ে করছি। আমি কি তোমাকে ছেড়ে দিতে পারি নাকি? আমার বউ তো আমার চোখে সেরা। এত সুন্দর বউকে কোন বোকা ছেড়ে দিতে চাইবে? হ্যাঁ, আমি তো মজা করে বলছিলাম, যাতে তুমি আমাকে আরো নিজের কাছে টানো। রাতুলের কথা শুনে আরোহী শক্ত করে জড়িয়ে ধরে পড়ল, আর এইসব বলে ভয় দেখাবে না। আমাদের অতীতে যা হয়েছে হয়েছে। ওই সব ভুলে আমরা নতুন করে সংসার করতে চাই। দুজনের ভেতরে আর কোনো রাগ, অভিমান, ধোঁকা দেওয়া, একে অপরের বিশ্বাস আর ভাঙবো না। প্রমিস, আর এমন কোনো কাজ করব না। আমিও প্রমিস করছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু জান। রাতুল দীর্ঘশ্বাস ফেলে আরোহীকে বুকের সাথে জড়িয়ে ধরল। আর ওইদিকে নাবিলকে মারতে মারতে বলল, বেহায়া, তুই আমাকে সবার সামনে কোলে করে নিয়ে আসলি কেন? আমি যেহেতু বলছি থাকবো না, সেহেতু আমি তোর সাথে থাকবো না। নাবিলের গালে বারবার হাত দিতে দিল আর নাবিলা সরিয়ে দিতে লাগলো। নাবিল নাবিলার দিকে তাকিয়ে বলল, বলে তো হইল না, আমি তো তোমাকে ছাড়বো না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছি।
আমি আমার সন্তান সাথে আমার স্ত্রীকে তো একা ছাড়বো না। তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। মজা করার জন্য এসব বলছি না কিন্তু। নাবিলের চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলল, আমি তো মজা করছি না, আমি তো আমার বউকে আদর করতে চাচ্ছি, কিন্তু বউ অকারণে রাগ করছে। ফাজলামি করস, আমার শরীরে স্পর্শ করবি না। তাহলে শুয়ে পড়ো, পেটে কিস করি। ওইখানে তো আমার সন্তান আছে, তাকে তো আমি কিস করতে পারি। নাবিলাকে জোর করে শুয়ে দিয়ে নাবিল পেটের কাছে গিয়ে কিস করতে লাগলো। নাবিলা রাগে দুঃখে এক প্রকার কান্না করে দিল। নাবিলার দিকে তাকিয়ে তারপর পেটের দিকে তাকিয়ে বলল, বাবু, তোমার আম্মুকে কিভাবে বিশ্বাস করাবো? আমার আসলে আরোহীর সাথে এখন কোনো সম্পর্ক নাই। ওই যেদিন বলেছিল ওই স্বার্থের জন্য ওই আমাকে ভালোবাসার অভিনয় করছে, সেদিন আমার ওর প্রতি ভালোবাসা মরে গেছে। আমি তোমার আম্মুকে ভালোবাসি, যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাকে ছেড়ে অন্য কাউকে নিয়ে ভাবার মতো সময় আমার নাই। তোমার আম্মু যা দেখেছে ওইটা সম্পূর্ণ দেখে নাই, শুধু দেখেছে জড়িয়ে ধরার। ওইখানে তো কাহিনী অন্য ছিল। নাবিলা কথাগুলো বলে ফ্ল্যাশব্যাকে গেল। নাবিল ছাদে দাঁড়িয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে বলছে, আম্মু জানো, আমি না বাবা হতে যাচ্ছি। তোমাকে তো বলতে পারি নাই বিয়ের ঝামেলায়। আম্মু, তুমি যদি বেঁচে থাকতে তাহলে কত খুশি হইতে। নাবিলার সকল যত্ন তুমি নিতা। আম্মু, তোমাকে আমি অনেক মিস করি আম্মু। নাবিল কথাগুলো বলতে বলতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নাবিল চোখ বন্ধ করে নিল। হুট করে নাবিলকে পেছন থেকে কেউ জড়িয়ে ধরল। নাবিলাকে ভেবে হাত স্পর্শ করতে নাবিল চমকে উঠল। নাবিল সাথে সাথে পেছনে ঘুরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কে তুমি? নাবিলের কথা শুনে সামনে থাকা মেয়েটার চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে ফেলে। নাবিল রাগে হাত মুঠো করে নিয়ে বলল, রেহায়া পানা গেল না তোর, এভাবে আমাকে জড়িয়ে ধরার সাহস কোথায় পাস? আরোহী নাবিলকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, নাবিল আমি তোকে এখনো অনেক ভালোবাসি। নাবিল চল না, সবকিছু ভুলে গিয়ে আমরা আবার এক হয়ে যাই। নাবিল, আমি তোকে ছাড়া ভালো নাই। তুই জানোস ওই রাতুল কতটা খারাপ। নাবিল ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, তোর মতো বেঈমানকে ভালোবাসার সময় আমার নাই। আমাকে কথায় কথায় জড়িয়ে ধরলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। নাবিল, তুই আমাকে দয়া করে আবার নিজের করে নে। তোকে ঠকানোর শাস্তি আমি পেয়েছি। আমি এমন একজনকে বিয়ে করছি যে কিনা আমার থেকে জঘন্যতম মানুষ। ভাইয়ার নামে বাজে কথা বলিস না, আমার সামনে থেকে যা। আমি বাজে কথা বলছি না। চুপ কর, ভাইয়া অনেক ভালো একটা ছেলে। তোর মতো মেয়ে যে ওনার ঘাড়ে ঝুলতে পারছস, তোর ভাগ্য ভালো। কিসের ভালো তুই জানোস? ওই কতটা নিচু মানসিকতার মানুষ। ওর গার্লফ্রেন্ড আমার ফেসবুক ফ্রেন্ড। ওই আমার ওই ফ্রেন্ডের সাথে লিভিং থাকছে। বাচ্চা হইলে ওকে ছেড়ে দিয়েছে। লাস্টে ওই বাচ্চাটা ফেলে দিতে হয়েছে। আমার ফ্রেন্ডের সাথে প্রতারণা করে ওই আমাকে বিয়ে করেছে। বাজে কথা বন্ধ কর। উনি তোর বিয়ে করা বর। নিজের স্বামীর নামে মিথ্যা কথা অন্যজনের কাছে নিজেকে আর ছোট করিস না। আমি মিথ্যা বলছি না, এই দেখ প্রমাণ। আরোহী ওই মেয়েটার SMS গুলো বের করে নাবিলকে দেখালো। নাবিল ফোন হাতে নিয়ে SMS গুলো দেখতে লাগলো। নাবিলের চোখগুলো যেন বড় বড় হয়ে গেল। নাবিল সাথে সাথে আরোহীর হাত থেকে ফোনটা নিয়ে বলল, ছি, এত নিচু মানসিকতার মানুষ। এমন মানুষের সাথে আমি থাকতে চাই না। নাবিল, আমাকে প্লিজ তুই আগের মতো গ্রহণ করে নে। নাবিলকে জড়িয়ে ধরতে গেলে নাবিল আরোহীর কপালে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোর মতো লোভী মেয়ের এমন হওয়ারই কথা ছিল। অতি লোভে তাঁতি নষ্ট। শোন, এখন বিয়ে হয়ে গেছে যখন, নিজের স্বামীকে ভালোবাসা দিয়ে নিজের আঁচলে নিচে লুকিয়ে ফেল। আমার পিছনে না ঘুরে কিভাবে স্বামীকে নিজের প্রতি আকর্ষণ করে রাখবি সেইটা ভাব। আমার পিছনে ঘুরে কোনো লাভ নাই। নাবিল চলে যেতে নিলে আরোহী কান্না করতে করতে বলল, নাবিল, আমাকে একবার ক্ষমা করে দেখ। আমি তোকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসবো। নাবিল, প্লিজ আমাকে একবার সুযোগ দে। আরোহী কান্না করতে লাগলো। নাবিল ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে বলল, আমার কথা তো আর কেউ বিশ্বাস করবে না, সেখানে আর আমার কিছু বলার নাই। বুঝলে বাবু? থাকো আব্বু, ফ্রেশ হয়ে আসি, ঘুম পাচ্ছে অনেক। নাবিল উঠে চলে গেল। নাবিলা ভাবতে লাগলো, নাবিলকে তো হাত দিয়ে জড়িয়ে ধরতে দেখি নাই, তাহলে কি নাবিল যা বলল সত্যি বলল? আমি তাহলে নাবিলকে খুদাই ভুল বুঝেছি।
নাবিলা নিজের সাথে যুদ্ধ করতে লাগলো। নাবিল ফ্রেশ হয়ে বের হয়ে বালিশ আলমারি থেকে বের করে, দরজা লাগিয়ে দিয়ে এসে নাবিলের পাশে বালিশ রেখে শুয়ে পড়ল। আমি কি করব? জামাই সব সময় ছাদে চলে যায় রাতের বেলায়, আবার ওইরকম দৃশ্য দেখলে কার মনে সন্দেহ জাগবে না? আমি ভালোবাসি দেখে তো সন্দেহ করি নাকি? ভালো না বাসলে তো আর সন্দেহ করতাম না। নাবিলা নাবিলকে হালকা করে গুঁতা দিয়ে বলল। ওই আমার দিকে ঘুরো না। নাবিল কিছু না বলে শুয়ে থাকতে লাগলো। নাবিলা হালকা করে ধাক্কা দিতে লাগলো। নাবিল কোনো সাড়া না দিলে নাবিলা নাবিলকে টান দিয়ে সোজা করে শুয়ে দিয়ে বুকে মুখ লুকিয়ে বলল, আই এম সরি। সন্দেহ করছো ভালো কথা, সেটা তুমি আমাকে বলতে পারতে, কিন্তু তুমি আমাকে তালাক দিতে কেন বললে? সরি, আমার মনে হচ্ছিল তুমি আমাকে সত্যিই ভালোবাসো না। তুমি এতদিন আমার সাথে নাটক করেছো। এইসব ভেবে নিজের মনকে অনেক আঘাত করেছিলাম। রাগে কষ্টে ওইটা ছাড়া মুখ দিয়ে আর কিছুই বের হচ্ছিল না। ভালো সরো, আমাকে কেন জড়িয়ে ধরছো? আমাকে তো ডিভোর্স দিবে। নাবিলা নাবিলের কথাগুলো শুনে মুখ তুলে রাগে লোক নিয়ে তাকিয়ে বলল, মুখ সেলাই করে দেবো উল্টাপাল্টা কথা বললে। আমার জামাইকে আমি ডিভোর্স দিব নাকি? আমি মেরে ফেলবো দরকার পড়লে, তাও ডিভোর্স দিয়ে অন্য কারো সুযোগ করে দিব সেই রকম বান্দা আমি না। নাবিলের কথা শুনে নাবিল ভ্রু কুচকে তাকালে নাবিলা ঠোঁট আলতো করে কিস করে নাবিল ফিল করে হেসে দিয়ে জড়িয়ে ধরে বুকের সাথে নিয়ে বলল, পাগলি, আমি তোমাকে ভালোবাসি, কান খুলে শুনে নাও। আর আজ থেকে আরেকটা কথা মনে রাখবে, আমার কোনো কিছু নিয়ে তোমার খারাপ লাগলে সোজা আমাকে বলবে, আমার সাথে ঝগড়া করবে, আমার ভুল হইলে শাস্তি দিবে, কখনোই ছেড়ে যাওয়ার কথা বলবে না। প্রমিস করো? প্রমিস, আর কখনোই ছেড়ে যাওয়ার কথা বলবো না। নাবিলার কথা শুনে নাবিল নাবিলার উপরে ঝাঁপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস। সমাপ্ত।